আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে ইংলিশ টিউটর ফ্রি অনলাইন ইংলিশ কোর্সের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা উম, প্রথম যে ক্লাসটি কন্টিনিউ করেছিলাম সেখানে নাউন নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ কাইন্ডস অফ নাউন নিয়ে আমরা ডিটেলস কথা বলেছি। আজকের ক্লাসটি আমার ঠিক গত ক্লাস যে ক্লাসটি আমরা নিয়েছি তার সিকোয়েন্স হিসেবে মানে আমরা ধরে নেব। কারণ হচ্ছে যে আমাদের গত ক্লাসটি নাউন রিলেটেড ছিল এবং আজকের যে ক্লাসটি আমরা কন্টিনিউ করব এই ক্লাসটিও আমাদের নাউন সম্পর্কিত থাকবে। সঙ্গত কারণেই আজকের আলোচনার সাথে আমাদের গত ক্লাসের যে আলোচনা, এই আলোচনার বেশ একটা গভীর সম্পর্ক রয়েছে। তো যারা এখন অবধি পর্যন্ত বিগত ক্লাসটি করেননি, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের প্রথম ক্লাসটি করেননি, তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আজকের ক্লাসটির শেষে দয়া করে ক্লাসটি করে নেবেন। কারণ হচ্ছে গত ক্লাসটি আহ, দেখা যাচ্ছে যে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস ছিল, যেখানে আমরা যে আমাদের যে 5 প্রকার নাউন রয়েছে, নাউনের মানে প্রত্যেকটা বেসিক নিয়ে আমরা ডিটেলস কথা বলেছি। আমরা আজকের আলোচনায় আমাদের যে টপিক সেটি হচ্ছে মূলত নাউনের দ্বিতীয় পর্ব। আজকের আলোচনায় আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি দুটো টপিককে কমপ্লিট করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে আমরা আজকে কথা বলবো নাউন ভার্ব এগ্রিমেন্ট নিয়ে এবং পাশাপাশি ট্রান্সফরমেশন অফ নাউন্স নিয়ে। অর্থাৎ আপনারা অবগত আছেন যে আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলি তখন দেখা যাচ্ছে যে আমাদের নাউন রিলেটেড একটা ব্যবহার প্রায় বড় একটা অংশ জুড়ে থাকে। তো উক্ত যে আইডিয়াটা, আলোচনাটা, সেটা আমরা এই নাউনের সাথে কম্বিনেশন করে এখনই দেখা যাচ্ছে আমরা কমপ্লিট করে নেব। তাতে করে পরবর্তীতে যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো তাতে আমরা এক ধরনের আহ, সুবিধা পাবো। আর আরেকটি বিষয় হচ্ছে যে আজকের আলোচনার আরও একটি পার্ট হচ্ছে মূলত আমাদের ট্রান্সফরমেশন অফ নাউন্স, অর্থাৎ যেখানে আমরা কথা বলবো যে একটি প্রপার নাউন কিভাবে কমন নাউনে ট্রান্সফার হতে পারে, অথবা একটা কমন নাউন কিভাবে অ্যাবস্ট্রাক্ট অথবা দেখা যাচ্ছে যে একইভাবে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে আমার কমন নাউনে ট্রান্সফার হতে পারে, এই ডিটেলস নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। তো ইতিমধ্যে যারা জয়েন করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে প্লিজ দয়া করে লাইভ ক্লাসটি আপনার অবস্থান থেকে একটু শেয়ার করে দিন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। ওকে, এস এ শান্ত ভাই বলেছেন নেট অনেক স্লো। যা হোক, একটু কষ্ট করে কন্টিনিউ করতে থাকেন। এখানে মোহাম্মদ মিজান মাহমুদ ভাই বলে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিজান মাহমুদ ভাই জয়েন করেছেন পটুয়াখালী থেকে। একইভাবে তানজি আপু জয়েন করেছেন বরিশাল থেকে। ওকে, আমি একটু ফাঁকে আমার লাইভ ক্লাসটি আমি একটু ফাইনালি একটু শেয়ার করে দিচ্ছি, তারপরে ইনশাল্লাহ আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আমি রিকোয়েস্ট করব আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন তারা আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি দয়া করে একটু শেয়ার করে দেন। তাতে করে যারা বিশেষ করে ইংলিশের বেসিকে যথেষ্ট উইক আছে তাদের জন্য এই ক্লাসটি অনেক উপকারে আসবে। আর আমাদের ক্লাসগুলোর যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে মূলত আপনাদেরকে সাপোর্ট দেওয়া, সহায়তা করা। তো আমরা চাই এই সাপোর্ট এরিয়াটা যেন আরও বিস্তৃতভাবে চারদিকে ছড়িয়ে যায়। এই কারণে আপনাদের সহযোগিতা একান্তভাবেই দরকার, প্রয়োজন। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি শেয়ার করে দেবেন। ওকে, তো যাই হোক, ইতিমধ্যে যারা জয়েন করেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে জয়েন করছেন আপনার জেলা, থানা অথবা আপনি যে ইউনিভার্সিটি অথবা যে ক্যাম্পাস থেকে জয়েন করছেন সেটি লিখে জটপটে কমেন্টে জানিয়ে দিন। ওকে, লিমন আকন্দ, এখানে নেটওয়ার্ক প্রবলেম হয় একটু স্যার। ওকে,
ইমদাদুল হক ভাই বলেছেন, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। দেশি ভাই স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ জামালপুর থেকে জয়েন করেছেন। মিজান মাহমুদ ভাই বলছেন, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর আমি একটু শুরুতেই জানতে চাচ্ছি, গত ক্লাসে যে আমি যে এরিয়াটুকু পড়িয়েছিলাম, এই এরিয়াটুকু আপনারা নোট মানে আপনারা নোট করেছেন কিনা, এবং পাশাপাশি বাসায় আবার পুনরায় নিজের মতো করে পড়েছেন কিনা। যারা এই কাজটি করেছেন তারা দয়া করে একটু ইয়েস লিখে দ্রুত একটু কমেন্ট করুন। আমি একটু দেখতে চাচ্ছি যে আপনারা শুধুমাত্র শুধু শুধু লাইভ ক্লাস করছেন, নাকি এর জন্য আলাদা এফোর্ট দিচ্ছেন, অর্থাৎ বাসায় এর জন্য আলাদাভাবে একটা টাইম ফিক্স করছেন, যেখানে আপনি সত্যিকার অর্থেই ইংলিশের দুর্বলতা দূর করার লক্ষ্যেই মূলত আপনি লাইভ ক্লাসগুলি করছেন। প্লিজ একটু খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে আমার ক্লাসগুলি লাইভ ক্লাসের বাইরে গিয়ে আপনারা কে কে মানে প্র্যাকটিস করছেন। ওকে, ইতিমধ্যে রূপক বড়ুয়া চট্টগ্রাম থেকে জয়েন করেছেন, নবনী ঢাকা থেকে জয়েন করেছেন, স্বপ্নচূড়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাহির মাহা রাজবাড়ী থেকে জয়েন করেছেন। ওকে, এখানে পারভেজ বলেছেন ইয়েস, রাতুল ভাই বলেছেন ইয়েস, নবনী বলেছেন ইয়েস। ওকে, এখানে মারমা বলেছেন আমি খাগড়াছড়ি থেকে দেখছি। ওকে, থ্যাংক ইউ। ইমদাদুল হক ভাই জামালপুর থেকে, আয়ান খান ইয়েস, রূপক বড়ুয়া ইয়েস, সুজন আহমেদ ভাই ইয়েস, তানজি আপু ইয়েস। ওকে, এখানে তৈসু মর্মা মারমা, সরি আমি মনে হয় নামের উচ্চারণটা একটু ভুল করে ফেলেছি। ওকে, ইয়েস। একইভাবে মিজান মাহমুদ ভাই ইয়েস, মাহির মাহা ইয়েস। ওকে, রুদ্র মোহাম্মদ ভাই ইয়েস, উজ্জ্বল হোসেন টাঙ্গাল থেকে জয়েন করেছেন। ওকে, আমরা অনেকটা সময় নিয়ে ফেলেছি, এবার আর সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আর সবাই রেডি হন ইনশাল্লাহ। আমরা আজকের আলোচনার প্রথম পার্টটি থাকবে মূলত আমাদের নাউন এবং ভার্ব এগ্রিমেন্ট। নাউন ভার্ব এগ্রিমেন্টকে আমরা অন্যভাবেও বলতে পারি, যে সেটি হচ্ছে সরাসরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, আজকের আলোচনায় আমরা মূলত দেখব যে এখানে নাউন ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা শুরুতেই কথা বলবো, দেন আমরা ট্রান্সফরমেশন অফ নাউন্স নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের ক্লাসটি যদিও একটু সময় লাগুক, তারপরেও ইনশাল্লাহ আমরা কমপ্লিট করব। এবং আমাদের নেক্সট ক্লাসে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে নেক্সট ক্লাসে আমি একটু জানিয়ে রাখি, নেক্সট ক্লাসটি থাকবে আমাদের মূলত পাশাপাশি আইডেন্টিফাইং নাউন্স নিয়ে কথা বলবো, পাশাপাশি আমরা কথা বলবো যে ইংলিশ টিউটর থেকে যে প্রিভিয়াস কোশ্চেন্সগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা একটা সলভ ক্লাসের মতো করে আগামী ক্লাসটি কন্টিনিউ করব। ওকে, তো যা হোক, আমরা সরাসরি ক্লাসে চলে আসছি। আপনারা জানেন যে গত ক্লাসে আমি কথা বলেছিলাম যে 5 প্রকার নাউন নিয়ে কথা বলেছিলাম। আর 5 প্রকার নাউনের আজকের যে টপিক নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি যে নাউন ভার্ব এগ্রিমেন্ট। আর নাউন ভার্ব এগ্রিমেন্টের আজকের আলোচনার জন্য আমার যা লাগবে সেটি হচ্ছে 5 প্রকার নাউনের সিঙ্গুলার এবং যে প্লোরাল রূপটা, সেটা সম্পর্কে আমাকে একটু ডিটেলস ধারণা রাখতে হবে। তাহলে আমরা আজকে শুরুতেই দেখব যে এই যে আমরা যে 5 প্রকার নাউন সংক্রান্ত আলোচনা করেছি, এই 5 প্রকার নাউনের কোন নাউনটি কখন সিঙ্গুলার অথবা প্লোরাল হবে, নাকি সবসময়ের জন্য সিঙ্গুলার হবে, এই বিষয়গুলি আমরা শুরুতেই একটু জেনে নেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা কন্টিনিউ করব, সঙ্গত কারণেই আমরা আজকের শুরুর আলোচনাটা করব প্রপার নাউন দিয়ে। প্রপার নাউনের ক্ষেত্রে প্রথমে একটা কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে প্রপার নাউন আমরা সবসময় সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ করি, যে এটি সবসময় সিঙ্গুলার নাউন থাকে। আর প্রপার নাউনের ব্যাপারে আপনাদের একটা আইডিয়া হয়তো গত ক্লাসে হয়েছে, যে পার্টিকুলার কোনো একটা নেমকে, স্পেসিফিক কোনো একটা নেমকে আমরা প্রপার নাউন বলি। এটি যে কোনো ধরনের মানে আমার প্রপার নাউন হতে পারে, সেটা একটা ব্যক্তির নাম হতে পারে, একটা জায়গার নাম হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে একটা দেশের নাম হতে পারে। এই নামগুলি আমাদের মূলত প্রপার নাউন। তো এই প্রপার নাউনগুলো আমাদের সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। আর সিঙ্গুলার হওয়ার মানেই হচ্ছে যদি প্রপার নাউনটি কখনো সাবজেক্ট হিসেবে বাক্যে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের এর পরবর্তী যে ভার্বটা হবে, এই ভার্বটি আমাদের সিঙ্গুলার হবে। ওকে, এটি হচ্ছে আমাদের প্রপার নাউনের বেসিক আইডিয়া। এখন প্রপার নাউনের ক্ষেত্রে
দেখা যাচ্ছে আমরা যখন আলোচনা করি আমাদের একটি প্রবলেম হচ্ছে যে আমরা ইংলিশের ক্ষেত্রে যে প্রত্যেকটা আলোচনার সাথে একটির আরেকটির সাথে আমরা দেখা যাচ্ছে যে ইন্টারলিঙ্ক করতে পারি না, অর্থাৎ একটা আহ, আন্তঃসম্পর্ক তৈরি করতে পারি না, ফলে আমাদের অনেক অনেক বেশি রুলস শিখতে হয়, আমাদের বেশ সময় নষ্ট হয়। কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে যেখানে যেখানে আন্তঃসম্পর্ক তৈরি করার সুযোগ আছে সেই জায়গাগুলিতে আমরা আন্তঃসম্পর্ক তৈরি করব। এতে করে আমাদের সময় কম লাগবে, ইভেন আমরা দীর্ঘ সময়ের জন্য এটা মনে রাখতে পারবো। কারণ শুধু পড়াটাই ইম্পর্টেন্ট না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে এগুলি কিভাবে আপনি মুখস্থ রাখবেন। ওকে, তো যা হোক, আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রপার নাউন যখন সাবজেক্ট হিসেবে আমার কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে। এখন সাবজেক্ট হিসেবে যখন এ সিঙ্গুলার থাকতেছে, ধরুন একটা দেশের নামের ব্যাপারে যদি আমি বলি, সেটি হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমাদের এটি কিন্তু একটা নাম, আর যেহেতু এটি দ্বারা একটা দেশের নামকে বোঝাচ্ছে, তার মানে আমরা কিন্তু বলতে পারি এটি একটি প্রপার নাউন। ওকে, এটি একটি কি প্রপার নাউন। অর্থাৎ এই ধরনের আমি দেখা যাচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস বলতে পারি। তো পাশাপাশি আমি যদি বলি যে যে কোনো আহ, দেখা যাচ্ছে যে টাইটেল, যেমন একটা সিনেমার টাইটেল হতে পারে, একটা নাটকের টাইটেল হতে পারে, অর্থাৎ নেম অ্যান্ড টাইটেল এই দুটোই কিন্তু আমাদের প্রপার নাউন। ওকে, যেমন আমি যদি বলি দ্য অ্যারাবিয়ান নাইটস, দ্য অ্যারাবিয়ান নাইটস, এটিও কিন্তু আমার একটা টাইটেল। কি টাইটেল? বুক টাইটেল। তার মানে কি দেখা যাচ্ছে যে, এবং এগুলি পার্টিকুলার নেম হওয়ায় দেখা যাচ্ছে এরা কিন্তু আমার প্রপার নাউন। তার মানে স্বাভাবিকভাবেই আমি কিন্তু দাবি করতে পারি যে আমাদের এটিও সিঙ্গুলার, এবং অ্যারাবিয়ান নাইটস এটিও কিন্তু আমাদের কি সিঙ্গুলার। তো একইভাবে আমি যদি বলি যে গালিভার্স ট্রাভেলস, এটিও কিন্তু তাহলে আমার একটি কে সিঙ্গুলার, অর্থাৎ যেহেতু এটিও আমার কি প্রপার নাউন। কথাটা ক্লিয়ার? এখন একইভাবে আমি যদি আরও একটি নাম নেই, ধরুন টম অ্যান্ড জেরি। আপনারা জানেন যে একে যদি আমি একটি কার্টুন সিরিজের মানে নাম হিসেবে গ্রহণ করি, তাহলে এটিও কিন্তু যে যে কার্টুন সিরিজটির কথা বলছি তার কিন্তু একটা টাইটেল নেম। টাইটেল নেম হওয়ার কারণে এটিও কিন্তু আবার প্রপার নাউন। ওকে, তার মানে আমি দাবি করতেই পারি যে এখানে আমি যে নাউনগুলি লিখেছি এই নাউনগুলো হচ্ছে আমার সিঙ্গুলার। দেখুন, আপনি যদি এভাবে চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখাটা আমাদের জন্য বেশ সহজ হয়। আমরা এর জন্য পৃথক কোনো রুল শিখতে হবে এমন কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ আমরা যেহেতু প্রপার নাউনকে চিনি এবং তাকে সিঙ্গুলার হিসেবে চিনি, তার মানে আমরা জাস্ট একটু সচেতনভাবে এর সাথে লিঙ্ক আপ যদি করতে পারি তাহলেই আমাদের এটা মনে রাখার সুযোগ হবে। ওকে, তার মানে এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। শুধু সিঙ্গুলার না, আমি বলি যে প্রপার নাউনটা হচ্ছে মূলত থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এখন এরা যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে স্বাভাবিকভাবে আমাদের ভার্বটি কী হবে? আমাদের ভার্বটি সিঙ্গুলার হবে। এবার তাহলে আমি যদি বলি, ধরুন যে গালিভার্স ট্রাভেলস, আপনারা জানেন যে আহ, এর উপর মুভিও তৈরি হয়েছে যেটি জনাথন সুইফট লিখেছিলেন। তার মানে আমি যদি স্বাভাবিকভাবে একটা শূন্যস্থান ক্রিয়েট করি, রিটেন বাই জনাথন সুইফট। ওকে, তাহলে আমি যদি এখানে অপশন হিসেবে ধরুন ওয়ার দিলাম, আমি অপশন হিসেবে যদি এখানে হ্যাভ দেই, অপশন হিসেবে যদি এখানে ওয়াজ দেই, আপনারা দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন যে এখানে আমার কোনটি সঠিক উত্তর হওয়া উচিত, যে এই প্রশ্নের কোনটি সঠিক উত্তর হওয়া উচিত। খুব দ্রুত কমেন্টে জানাতে পারেন প্লিজ, দয়া করে খুব দ্রুত কমেন্টে জানাবেন। আর আমি রিকোয়েস্ট করব আমি সম্পূর্ণ ক্লাসেই আপনাদের
পার্টিসিপেট করার জন্য সুযোগ করে দেব। আপনারা খুব দ্রুত রেসপন্স করবেন, তাহলে আমাদের ক্লাসটি হয়তো আরও রোমান্টিক করে তোলার সুযোগ থাকবে। আর আমার রিকোয়েস্ট থাকবে যে এই জায়গায় যে আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন, দয়া করে একটু লাইভ ক্লাসটি আপনাদের অবস্থান থেকে একটু শেয়ার করে দেবেন। ওকে, এখানে তানজি আপু ইজ বলেছেন, আমি কিন্তু ইজ অপশনই এখানে রাখিনি। হুম, এখানে শাওন ভাই ওয়াজ বলেছেন, এখানে হাসান রাতুল ভাই ওয়াজ বলেছেন। ওকে, আপনারা অনেক কমেন্ট করে ফেলছেন, আসলে সবার কমেন্ট হয়তো পড়ার সুযোগটা হবে না। হ্যাঁ, ওকে, এখন দেখেন এখানে রুদ্র মোহাম্মদ ভাই হ্যাজ বলেছেন, আমি কিন্তু হ্যাজ অপশনটাই এখানে রাখিনি। তার মানে যেহেতু আমাদের এটি হচ্ছে সিঙ্গুলার, স্বাভাবিকভাবে আমাদের অপশনগুলোর মাঝে এ নাম্বার অপশন হচ্ছে প্লোরাল এবং সি নাম্বারটা সিঙ্গুলার, বি নাম্বার অপশনটাও প্লোরাল। তার মানে আমাদের স্বাভাবিকভাবে উত্তর হবে কি ওয়াজ। আর যেহেতু আমাদের এটি একটা প্যাসিভ বাক্য, তার মানে গালিভার্স ট্রাভেলস কে ওয়াজ রিটেন, যে লেখা হয়েছিল কার দ্বারা, জনাথন সুইফটের দ্বারা। ওকে, অর্থাৎ এখন এই বাক্যে আমার ভার্বটি হবে ওয়াজ। কথাটা ক্লিয়ার? এবার আমি যদি আরেকটি প্রশ্ন লিখি, যেটি আমাদের 26তম বিসিএসে আসছিল, আপনারা জানেন, আপনাদের পরিচিত প্রশ্ন, তারপরেও আমি লিখছি। হুম, এখানে আপনারা রেডি থাকবেন, যাতে করে খুব দ্রুত আপনার দেখা যাচ্ছে যে আনসারটা দিতে পারেন। হ্যাঁ, আর এটি অবশ্যই দেখা যাচ্ছে যে র্যান অ্যান্ড মার্টিনের বই থেকে হুবু এই এক্সাম্পলটা নেওয়া হয়েছিল। আসলেই আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলি আসে সেগুলি কোনো না কোনোভাবে কোনো না কোনো ফরেন বুকস থেকেই সরাসরি বাক্যগুলি তুলে দেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের জন্য সুবিধা হচ্ছে একটু সচেতন থাকলেই, অথবা আপনি যদি একটু স্টাডি বেশি করেন, তাহলে এগুলি বাক্য হুবহু কমন পড়ার সুযোগ থাকে। আর আমাদের বইগুলিতেও এগুলি আমরা হুবহু দেওয়ার চেষ্টা করি। ওকে, এখানে যদি আমি আর দেই, এখানে যদি আমি ইজ দিই, তাহলে আমার সঠিক উত্তর এখানে কি হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত। এখানে হাসান আল মামুন ভাই বলেছেন ইজ, স্বপ্নচূড়া বলেছেন ইজ। ওকে, ওকে, একে ইমদাদুল হক ভাই ওয়াজ বলেছেন। দেখুন আমি এখানে ওয়াজ অপশনটাই রাখিনি। এখানে জাকির হোসেন ভাই বলেছেন ইজ। ওকে, থ্যাংক ইউ। যেহেতু এখন পর্যন্ত এটি সমান জনপ্রিয়, সঙ্গত কারণে এটি ইউনিভার্সাল ট্রুথ। আর ইউনিভার্সাল টাইমের বাক্যগুলি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি। আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। আমরা যদি কখনো টেন্সের ক্লাস কন্টিনিউ করতে পারি, তখন টেন্স সম্পর্কে আমরা ডিটেলস জানার চেষ্টা করব। তার মানে সেই দৃষ্টিকোণ থেকে যারা ইজ উত্তর করেছেন তাদের উত্তরটা সঠিক হয়েছে। ওকে, এবার আমি যদি একটি বাক্য আপনাদেরকে দেই, এবার দেখুন এই বাক্যটি আপনারা খুব দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। সরি, ঠিক আছে, এই বাক্যে কোথাও ভুল আছে কিনা, ভুলটা ফাইন্ড আউট করে সেটা একটু খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এখানে কোনো ভুল আছে কিনা। যদি আপনার ওকে, সাউন্ড কি স্পষ্ট বোঝা যাচ্ছে না? হ্যাঁ প্লিজ, এবার একটু খুব দ্রুত এখানে যদি কোথাও ভুল থাকে সেটা খুব দ্রুত একটু প্লিজ খুব দ্রুত একটু জানিয়ে দিন যে এখানে কোথাও ভুল আছে কিনা। ওকে, ওকে, এখানে রিজভি হাসান ভাই বলেছেন ইজ এ ফেমাস স্টোরি। ওকে, এখানে হাশেম ভাই বলেছেন ইজ হবে, আসাদ আল হাসান বলেছেন ইজ হবে, লিমন আহমেদ বলেছেন ইজ হবে, তানজিয়াবু বলেছেন ইজ হবে। ওকে, মারমা ভাই বলেছেন ইজ হবে। থ্যাংক ইউ। ওকে, এখানে আমি এবার যদি আপনাদেরকে প্রশ্নটা এভাবে লিখি, ধরেন এখানে একটি শূন্যস্থান দিলাম, তারপর আমি এখানে এই বাক্যে এবার খুব দ্রুত একটু আপনারা প্রশ্নের উত্তরটা দেবেন যে এখানে উত্তরটা কি হওয়া উচিত। হ্যাঁ, এখানে আমার দেখা যাচ্ছে যে এ নাম্বারে আমি আর দিচ্ছি, বি নাম্বারে ইজ দিচ্ছি। হ্যাঁ,
এটা ১ নাম্বার দিয়ে উত্তরটা লিখবেন, কারণ পাশাপাশি উত্তর হলে তখন বুঝতে সমস্যা হয় যে আসলে কোনটি কোন প্রশ্নের উত্তর। ১ লিখে, যেহেতু আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, ১ লিখে তারপর উত্তর লিখবেন প্লিজ। ১ লিখে তারপর উত্তরটা লিখবেন। ওকে, এখানে মিজান মাহমুদ ভাই, আমি আবার বলছি ১ লিখে তারপর উত্তরটা লিখবেন, সেক্ষেত্রে সেটি ভালো হয়। মিজান মাহমুদ ভাই বলেছেন আর, রিজভি হাসান ভাই বলেছেন আজ, আর হবে মিজান মাহমুদ ভাই এ, ওকে, তানজিয়া আপু আর, মল্লিক ভাই আর, শোভন ভাই আর, সুজন হাসান ভাই আর, হাসান পাল ভাই আর, রূপক বড়ুয়া আর, ওকে। আপনারা সবাই উত্তর করেছেন, এখানে আর হবে। আমি ছোট্ট একটা বিষয় আপনাদের বোঝানোর জন্যই এই আলোচনাটা করেছি, যে আমরা এই যে আলোচনাটা শুরু থেকেই যে করে যাচ্ছি, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা জানি কোনো নাউনের শেষে স্বাভাবিকভাবে যদি এস থাকে, তাহলে আমরা স্বাভাবিক পরিচয় হিসেবে যেটা ধরে নেই যে সেটি প্লোরাল। বাট এরা যখন প্রপার নাউনে থাকে, যদি প্রপার নাউনে যদি আমার কে এস থাকে, তারপরেও কিন্তু সেটি আমার কে সিঙ্গুলার। এটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট আইডিয়া, যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যে সাধারণভাবে এস কি তৈরি করে, প্লোরাল তৈরি করে, কিন্তু প্রপার নাউনে যদি আমার এস থাকে তাহলে সেটি সিঙ্গুলার হবে। একইভাবে আমাদের সাধারণভাবে দুটো নাউন মিলে আমাদের কি অ্যান্ড দ্বারা যুক্ত হলে, অথবা দুয়ের অধিক যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে প্লোরাল হয়। বাট যখন আমাদের এর দ্বারা কোনো টাইটেলকে বোঝাবে, আমি যদি বলি জ্যোৎস্না ও জননীর গল্প, সেটি কিন্তু একটি টাইটেল, হুমায়ুন আহমেদের একটা উপন্যাসের টাইটেল। তার মানে সেক্ষেত্রে জ্যোৎস্না ও জননী, এখানে ও থাকার কারণে তারপরও এটি সিঙ্গুলার হবে। তার মানে কি, অ্যান্ড এর প্রাথমিক কাজ হচ্ছে এটি প্লোরাল তৈরি করা। আমি যে কথাগুলি বলছি এগুলি আপনারা নোট নিয়ে নেবেন, ইভেন আমার ক্লাসের মতো করে নোট নেবেন, কারণ যারা ইংলিশ টিউটর পড়তেছেন সেটার সাথে এটার ফ্লেভারটা একটু ভিন্ন হবে, ফলে দেখা যাচ্ছে আপনি দুটো আইডিয়া একসাথে পাচ্ছেন, ইংলিশ টিউটরের আইডিয়াটাও পাচ্ছেন, আবার দেখা যাচ্ছে একটা ক্লাসের ফ্লেভার পাচ্ছেন। এই দুটোর যখন কম্বিনেশন আপনি করবেন, আমার বিশ্বাস আপনার ইংলিশ নিয়ে আর কখনো প্রবলেম হবে না। আমি আবারও বলছি, অ্যান্ডের প্রাথমিক কাজটা হচ্ছে কি, এটা প্লোরাল তৈরি করা। কথাটা ক্লিয়ার? প্লোরাল তৈরি করা। বাট এটি যখন কোনো টাইটেল অথবা প্রপার নাউনে থাকবে, অথবা কোনো টাইটেলে থাকবে, তখন সেক্ষেত্রে আমাদের যেটা হবে, সেক্ষেত্রে এটি আমার কি হবে, অ্যান্ডটা সিঙ্গুলার হবে, যার কারণে এখানে আর না হয়ে আপনারা কি উত্তর দিয়েছেন, ইজ দিয়েছেন। বাট এটা কিন্তু দুটো ভিন্ন ভিন্ন ব্যক্তিকে যেহেতু বোঝাচ্ছে, একটা টম, আপনারা যদিও টমের চেহারাটা এরকম না, ওকে, আরেকজন জেরি, এরা হচ্ছে দুজন বন্ধু, তার মানে দুজন ব্যক্তিকে আলাদাভাবে অ্যান্ড দ্বারা যুক্ত করায় আপনারা আর উত্তর করেছেন, যেটা সঠিক উত্তর। ওকে, এই হচ্ছে আমাদের একটু আমাদের বেসিক আলোচনা, যেটি হচ্ছে প্রপার নাউন নিয়ে। প্রপার নাউন নিয়ে আমার মনে হয় আর কথা বলতে হবে না। প্রপার নাউনের কিছু কমন কথা আছে, যেটা আপনারা সবাই জানেন, এটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়, যে প্রপার নাউনের ফার্স্ট লেটারটা। এগুলি লিখে আমি একটু সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি এখন যে আলোচনায় যেতে চাচ্ছি, সেটি হচ্ছে কমন নাউন। আমাদের আজকের আলোচনাটি বেশ লম্বা একটি আলোচনা, কমন নাউন। কমন নাউন নিয়ে আমরা এবার কথা বলবো। কমন নাউন নিয়ে আমরা গত ক্লাসে জাস্ট এর ডেফিনেশনটা আমরা বোঝার চেষ্টা করেছি, যে কমন নাউন বলতে আমরা কি বুঝে থাকি। আমার বিশ্বাস আপনারা যারা গত ক্লাসটি করেছেন, তাদের আর নাউনের যে আপনার যে আমাদের কাইন্ডস অফ নাউন্স আছে, এটি নিয়ে আপনার আর কখনো সমস্যা হওয়ার কথা না। তো যা হোক, কমন নাউনের ব্যাপারে আমি প্রথমত একটু শুরুতেই বলে নেব। যেমন আমি যদি ধরেন বয় শব্দটা লিখি, এটি একটি কমন নাউন। এখন কমন নাউনের ক্ষেত্রে কমন একটা বিষয় হচ্ছে, আপনি এভাবে কিন্তু একে যদি লেখেন, যেমন আপনি শুধু যদি বয় লেখেন, তাহলে কিন্তু এটা লিখতে পারবেন না। আপনাকে হয়তো দেখা যাচ্ছে কোনো না কোনো ডিটারমিনার ইউজ করতে হবে, সেটা এ ইউজ করেন, অথবা এন ইউজ করেন, অথবা আপনার দা ইউজ করেন, অথবা আপনি একে প্লোরাল হিসেবে ইউজ করেন, অথবা প্লোরাল এবং ডিটারমিনার দা একসাথে ইউজ করেন, সমস্যা নেই। এখানে এদের কোনো না কোনোভাবে কমন নাউনকে এভাবে ব্যবহার করতে হবে। এখন এখানে এ ইউজ না করে আপনি বললেন টু বয়েজ, হ্যাঁ, এটি একটি ডিটারমিনার।
আপনারা একটু ইংলিশ টিউটর থেকে টোটাল আইডিয়া একটু দেখে নেবেন যে ডিটারমিনার এবং ডিটারমিনারের টোটাল ডিটেলস আলোচনাটা, তাহলে সেখানে বুঝতে পারবেন। আমি যদি এখানে টু এর পরিবর্তে মেনি বয়েস লিখতে পারি তবু এটি সঠিক হবে। বাট আপনি যদি বাক্যটা এরকম লেখেন, দ্য বয় ইজ কামিং, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই সেন্টেন্সটা ভুল। কারণ হচ্ছে কমন নাউনকে হয়তো কোনো না কোনো ডিটারমিনার দিয়ে আপনাকে লিখতে হবে, অথবা তাকে প্লুরাল অবস্থায় রাখতে হবে। তার মানে আপনি যদি এখানে এ ইউজ করেন তাহলে দেখা যায় আননোন একটা বালক, যাকে নির্দিষ্ট করে বলছেন না, সে আসতেছে। আর যদি আপনি দা বয় বলেন তাহলে বুঝতে হবে যে নির্দিষ্ট একজন বালক, যাকে যাকে দেখাচ্ছেন অথবা যার সাথে কথা বলছেন, সে এটা বুঝতে পারছে আপনি কোন বালকটির কথা বলছেন। দা বয় ইজ কামিং, বালকটি আসতেছে। তার মানে এখানে শ্রোতা এবং বক্তা দুজনেই জ্ঞাত আছেন যে আসলে বালকটি কে। সেক্ষেত্রে মিনিংটা চেঞ্জ হবে। অর্থাৎ এখানে একইভাবে আমি যদি বলি বয়েস আর কামিং, বালকেরা আসতেছে, তারপরেও বাক্য সঠিক হয়ে যাবে। এবং যদি আমি এদেরকে নির্দিষ্ট করি তাহলেও আমার বাক্যটা সঠিক হয়ে যাবে। একটি বিষয় আপনাদের একটু মাথায় রাখা উচিত যে এখানে কোনো প্লুরাল কমন নাউনকে এটা নির্দিষ্ট, যেমন আপনি একটা সিঙ্গুলার কমন নাউন, অনেকে এই জায়গাটায় অনেক সময় ভুল করে থাকেন যে সিঙ্গুলার কমন নাউনকেও নির্দিষ্ট করা যায় এবং প্লোরাল কমন নাউনকেও নির্দিষ্ট করা যায়। এগুলি খুবই বেসিক আলোচনা। আমি একটু আপনাদের কমেন্টে জানতে চাচ্ছি যে আমি যে এই যে একদম মাইনর লেভেলের যে বিষয়গুলি নিয়ে কথা বলছি, একদম লয়ার লেভেলের বিষয় নিয়ে কথা বলছি, এই ক্ষেত্রে আপনাদের সমস্যা আছে কিনা, অথবা আমি এইভাবে আলোচনা কন্টিনিউ করব কিনা, নাকি সরাসরি অ্যাডভান্স অর্থাৎ সরাসরি কম্পিটিটিভ এক্সামটা মাথায় রেখে আলোচনা করব। অবশ্যই এর প্রত্যেকটা জিনিসই কম্পিটিটিভ আলোচনায় লাগবে, কারণ আমাদের বেসিকের দুর্বলতা বলেই আমরা আসলে ইংলিশটাকে মনে রাখতে পারি না। প্লিজ একটু দ্রুত আমাকে একটু কনফার্ম করুন, নচেত আলোচনা করতে গিয়ে আমি নিজ থেকেই অনেক সময় আনইজি ফিল করি যে এই আলোচনাতে আপনি আবার বিরক্তি ফিল করছেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে একটু সাড়া দিন যে আসলে আমি যেভাবে বেসিক মানে ভেঙে ভেঙে আলোচনা করতেছি এভাবেই কন্টিনিউ করবো কিনা, নাকি এর ভিন্নতা। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করুন। আর যারা ওকে, এখানে মল্লিক ভাই বলেছেন, শঙ্কর মল্লিক ভাই বলেছেন ইয়েস, নবনী বলেছেন নো প্রবলেম স্যার, রূপক বড়ুয়া বলেছেন ইয়েস, যেভাবে পড়াচ্ছেন ওকে, রুদ্র স্যার বেসিক ডিসকাস করেন, সুজন ভাই কোনো প্রবলেম নাই, কাজী আরব হোসেন নেই, প্লিজ কন্টিনিউ, রূপক বড়া নো প্রবলেম, মেত্রিকা মাটি ঠিক আছে স্যার, ওকে, সাইদুল ইসলাম ভাই ওকে, বেসিক থেকে হলে ভালো, ওকে, থ্যাংক ইউ। সবার কমেন্ট হয়তো পড়তে পারলাম না, থ্যাংক ইউ। আসলে আমি যে আলোচনাগুলি করছি এখানে বেসিক ঠিক আছে, বাট এই প্রত্যেকটা আলোচনায় আপনার কম্পিটিটিভ এক্সামে মার্কস সরাসরি কনফার্ম করার জন্য দরকার হবে। এই কারণে একদম বেসিক বলে আপনি যেটাকে এড়িয়ে যাবেন সেটি কিন্তু উচিত না। হ্যাঁ, ওকে, এবার আসুন তাহলে আমরা কমন নাউনের ব্যাপারে যে ক্যারেক্টারটা বুঝলাম সেটি হচ্ছে এটি এ এন ডি বসতে পারে, এর সাথে কোনো সংখ্যা জাতীয় ডিটারমিনার বসতে পারে, অথবা আমি সরাসরি ডিটারমিনারও লিখতে পারি। ডিটারমিনার এখানে যদিও আমি ডিটারমিনার নিয়ে ডিটেলস কথা বলিনি, আপনারা একটু সরাসরি আমার বইটি থেকে একটু দেখে নেবেন। যাদের কাছে বইটা আছে, যাদের কাছে বই নেই, আপনার কাছে যে বই আছে সেখান থেকে ডিটারমিনার আইডিয়াটা একটু দেখে নেবেন। এখানে ডিটারমিনার আইডিয়াটা আমি যেমন এ এন দিই, এরাও ডিটারমিনার, আর সংখ্যা যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসে, পরিমাণবাচক হিসেবে বসে, সেটাও ডিটারমিনার। তারপরেও আমি ডিটারমিনারটা আলাদা করে লিখেছি বলতে এই কারণেই, ধরেন মাই, ইউর, হিজ, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে দিস অথবা দিজ, হ্যাঁ, এই জাতীয় এরাও ডিটারমিনার। যেমন সংখ্যা জাতীয় ভিতর, পরিমাণবাচকের ভিতর, যেমন আমি একটু আগে বলেছিলাম টুও যেমন হতে পারে, একইভাবে মেনি হতে পারে। তারপর দেখা যাচ্ছে এখানে এই টাইপের সাম হতে পারে, হ্যাঁ, ফিউ হতে পারে, এরাও হচ্ছে আমার ডিটারমিনার। তবে এই যে ডিটারমিনারগুলি বসবে, হ্যাঁ,
এখানে এগুলি নিয়ে আপনার একটা বিষয় জানবেন যে কোনটা কমন নাউনের সাথে বসবে সেটা আপনাকে জানতে হবে, কথাটা ক্লিয়ার? তবে কমন নাউনের ক্যারেক্টার হচ্ছে এই যে এর আগে আমার আর্টিকেল থাকবে অথবা কোনো সংখ্যা জাতীয় ডিটারমিনার থাকবে যেটা সরাসরি গণনাবাচক পরিমাণে ধারণা দেবে, অথবা মাই, ইউর, হিজ, দিস অর্থাৎ যেখানে অর্থ অনুসারে যা প্রয়োজন সেটা থাকবে। ওকে, এবার এই ক্যারেক্টারটা আমাদের আজকের আলোচনায় বিশেষ করে ট্রান্সফরমেশন অফ নাউন্সে অনেক বেশি দরকার হবে, কারণ এই ক্যারেক্টারের সাথে যখনই যে নাউনটা মিলে যাবে সেটি কমন নাউন হয়ে যাবে। সো এটি কিন্তু আপনি একটু খুব গুরুত্বের সাথে বিষয়টা মাথায় রাখতে পারেন। ওকে, তাহলে কমন নাউন নিয়ে আমাদের অন্যতম একটা বিষয় যেটা দরকার হয় সেটি হচ্ছে যে কমন নাউনের ক্ষেত্রে অন্যতম একটি নাউন হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন। হুম, প্লুরাল কমন নাউন। এখন এই যে প্লুরাল কমন নাউনটা কি মূলত, এটি আমাদের একটু বোঝা জরুরি। এখান থেকে আমাদের আর্টিকেলেও প্রশ্ন থাকে, আবার দেখা যাচ্ছে যে আর্টিকেলে একটা নিয়মও রয়েছে, আবার দেখা যাচ্ছে আমাদের এখানেও প্রশ্ন থাকে। সো এটি হচ্ছে, আমি একটু বলি যে প্লুরাল কমন নাউনের স্ট্রাকচারটা মূলত হয়ে থাকে যে আমাদের দা প্লাস অ্যাজেক্টিভ, অর্থাৎ আর্টিকেল দার সাথে যদি অ্যাজেক্টিভ আপনি কি করেন, অ্যাজেক্টিভ পূর্বে যদি আর্টিকেল দাটা ব্যবহার করেন তখন সেটি প্লুরাল কমন নাউন হয়ে যায়। আর যেমন আমাদের রিস এর মানে রিস আমরা বলি কি ধনী। একটু খেয়াল করেন, এখানে বলতে যে যা মানে এখানে যেমন আমি যদি বলি কি পোর, গরিব, যেমন এ আ রিচ ম্যান, তাহলে একজন ধনী লোক। আ পোর ম্যান তার মানে কি একজন গরিব লোক, তার মানে এরা হচ্ছে মূলত অ্যাজেক্টিভ। অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে রিচ একটি অ্যাডজেক্টিভ, পোর একটি অ্যাডজেক্টিভ, একইভাবে আমি যদি বলি ব্রেভ সাহস, এটা একটা অ্যাডজেক্টিভ, একইভাবে আমি যদি বলি ইয়ং তাহলে এটিও একটি অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভগুলির পূর্বে যদি আপনি দা ইউজ করেন, যেমন দ্য ব্রেভ অথবা দ্য ইয়ং, এই যে আপনি যখন দা ইউজ করলেন তখন এদের দেখেন এখানে ছিল ধনী, এখানে অর্থ ছিল কি গরিব, এখানে অর্থ ছিল কি সাহসী, আর এটা ছিল কি মানে ইয়ং তরুণ। এখন একটু খেয়াল করে দেখেন, এ তখন দা রিচ এর অর্থটা হয়ে যাবে ধনী না হয়ে হবে কি ধনীরা, পোর এটা হয়ে যাবে কি গরিবেরা, হুম, এটা হবে কি সাহসীরা, হুম, একইভাবে এটা কি ধরেন যুবকেরা। হ্যাঁ, অর্থাৎ এই যে এখানে একটা অ্যাজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দিয়ে বসলো তখন এখানে ধনীরা বলতে কাদেরকে বোঝাচ্ছে, যাদের ধন আছে। তার মানে যাদের ধন আছে তারাই কিন্তু ধনী, অর্থাৎ অর্থাৎ যারা এখানে রিচ তারাই মূলত কি ধনী। তার মানে এই যে রিচ ক্যারেক্টারটা যাদের মাঝে আছে তাদেরকেই কিন্তু দ্য রিচ দ্বারা বোঝানো হচ্ছে। পোর হচ্ছে গরিব, এখন যাদের অর্থ সম্পদ নেই তারা হচ্ছে গরিব। এই ক্যারেক্টারটা এই গুণ থেকে মানে এই গুণটা যাদের আছে তাদেরকে আমরা গরিব মানুষ বলি, গরিবেরা বলি। অর্থাৎ যখন আমি দ্য পোর বলতেছি তখন এই গুণ জাতীয় সকলকে বোঝাচ্ছে। ব্রেভ এখানে সাহসীরা, অর্থাৎ যার সাহস আছে, এই জাতীয় সকলকেই বোঝাচ্ছে সহজে, অর্থাৎ ওই গুণ জাতীয় সকলকেই বোঝাচ্ছে। অর্থাৎ প্লোরাল কমন নাউনটা হচ্ছে যখন অ্যাজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসে যখন ওই গুণ জাতীয় সকলকেই বোঝায় তখন তাকেই আমরা মূলত প্লোরাল কমন নাউন বলে থাকি। আমার মনে হয় আলোচনাটা একটু দীর্ঘ হয়ে গেল, যা হোক। এখন প্লোরাল কমন নাউনের বেসিকটা হচ্ছে যে প্লোরাল কমন নাউন যখন আপনি ইউজ করবেন এরা অলওয়েজ দেখা যাচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে প্লোরাল হবে। যদিও এর ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রম নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ ইংলিশের ক্ষেত্রে অনেক অনেক বেশি দ্বন্দ্ব আছে, প্রায় অনেক ক্ষেত্রেই মানে কনফিউশন আছে।
তো আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কম্পিটিটিভ এক্সামে যে এরিয়াগুলি দরকার সেগুলির উপর বেস করে আপনাদেরকে আইডিয়া দেওয়া। কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয়ে স্পেশালিস্ট হওয়াটা আপনাদের জন্য জরুরি না। কারণ হচ্ছে যে সেটি সম্ভবও না। হ্যাঁ, একটা সাবজেক্টে সর্বোচ্চ সময় ইনভেস্ট করলেন, বাকি সাবজেক্টগুলিতে আপনি পিছিয়ে থাকলেন, তাতে হবে না। বরঞ্চ আমাদের সব বিষয়ে অ্যাভারেজ মার্কটাকে এনশিওর করতে হবে, তবেই কেবলমাত্র দেখা যাচ্ছে বিসিএসসির মতো একটি স্বপ্নকে আপনি বাস্তবে রূপ দিতে পারবেন। ওকে, আমি যদি এবার আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন দিব, আপনারা রেডি হন যে এই প্রশ্নটার, যদিও এগুলি কমন প্রশ্ন। হুম, এখানে এই প্রশ্নে আমি এ নাম্বার যদি দেই, বি নাম্বার অপশনে যদি আমি দেই অনার, তাহলে কোনটি উত্তর হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে কোনটি উত্তর হবে। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন কোনটি উত্তর হবে। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে যেখান থেকেই লাইভ ক্লাসটি দেখছেন, যদি আপনি মনে করেন লাইভ ক্লাসটি আপনাকে হেল্প করছে অথবা উপকারী মনে হয়, তাহলে আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি দয়া করে একটু শেয়ার করে দেবেন। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এখানে উত্তর কি হবে। ওকে, এখানে কাজী আরাফ হোসেন ভাই বলেছেন অনার, রূপক বড়ুয়া বলেছেন সরি, এখানে আর অপশনটা নেই। হ্যাঁ, ওকে, রিজভি ভাই, তৌহিদ ভাই, রাতুল ভাই, একইভাবে হাসান আল মামুন ভাই, স্বপ্নচূড়া, সুজন হাসান, নবনী, আনোয়ারুল হক, একইভাবে রূপক বড়ুয়া, হাসান আল মামুন। ওকে, ওকে, ধন্যবাদ। এখন তাহলে আমাদের উত্তরটা হবে মূলত, যেহেতু এটি আমার কি প্লোরাল, সঙ্গত কারণে আমাদের ভার্বের সাথে তাহলে কি অ্যাজ যুক্ত হবে না, তার মানে উত্তর হবে কি আমার অনার। এবার আমি যদি এই জাতীয় যত বাক্যই পাই, তাহলে নিশ্চিতভাবে আমরা উত্তর করতে পারবো। হ্যাঁ, আমরা এবার জাস্ট আরেকটা প্রশ্ন এখান থেকে আমরা উত্তর করব। বার্চওয়াজ। হুম, এবার আপনারা খুব দ্রুত কমেন্টে জানিয়ে দেবেন যে এটি ধার্মিকেরা সবসময় এখানে দেখেন। তাহলে আমি যদি ইজ দেই, বি নাম্বার যদি আর দেই, তাহলে কোনটি উত্তর হবে? খুব চটপটে একটু উত্তরটা জানিয়ে দেবেন যে আমাদের কোনটি সঠিক উত্তর হওয়া উচিত। ওকে, খুব দ্রুত চটপটে জানিয়ে দেবেন যে আমাদের কোনটি সঠিক উত্তর হওয়া উচিত। ওকে, এখানে স্বপ্নচূড়া উত্তর করেছেন, তৌহিদ ভাই উত্তর করেছেন, হাসান আল মামুন ভাই উত্তর করেছেন, নওরিন সুলতান উত্তর করেছেন, অবশেষে আমি উত্তর করেছেন, তমাল ভাই, রাতুল ভাই, তারপর আনোয়ারুল হক ভাই, একইভাবে এখানে চিনোয়ারা আপু ভাই, বুঝতে পারলাম না, আপু সম্মত, রিজভি হাসান ভাই, আর একইভাবে সুজন হাসান ভাই, আসাদ আল হাসান ভাই, রূপক বড়ুয়া, ওকে, নাজমিন তিশা আপু, সাইদুল ইসলাম, ওকে, মারমা ভাই, একইভাবে জাকিয়া ঝুলি। ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছেন যে আমাদের উত্তর হবে আর। ওকে, তাহলে এবার আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি, আমরা কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন নিয়ে আমাদের বেশ ইম্পর্টেন্ট একটা আলোচনা দরকার। সেটি হচ্ছে, এ নিয়ে দেখা যাচ্ছে যে বেশ যথেষ্ট বিতর্ক রয়েছে। যেমন আপনি যদি ব্রিটিশ ইংলিশের দিকে লক্ষ্য করেন, তাহলে কালেকটিভ নাউনটি আপনার সিঙ্গুলারও হতে পারে, আপনার প্লোরালও হতে পারে, যদিও এই দুটোর ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। কিন্তু যদি আপনি মানে আমেরিকান ইংলিশে দেখেন, তাহলে এটা সাধারণত সবসময় সিঙ্গুলার হয়। তো যা হোক, আমরা যেহেতু আমাদের উপমহাদেশে মূলত সরাসরি আমরা ব্রিটিশ ইংলিশটাকেই ফলো করি এখন অবধি পর্যন্ত, সঙ্গত কারণেই আমরা এই দুটো আইডিয়া সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা রাখবো যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমাদের কখন সিঙ্গুলার হবে, কখন প্লুরাল হবে। এটি খুবই ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে যে সাধারণভাবে দেখা যাচ্ছে যে আমাদের কালেকটিভ নাউনটা সিঙ্গুলার, তবে ব্যতিক্রম ক্ষেত্রে আমাদের প্লোরাল হয়।
সিঙ্গুলার হয় মূলত কালেকটিভ নাউনটা যখন আমাদের মানে একটা ইউনিটিকে বোঝায়, অর্থাৎ যখন এখানে সরাসরি যদি আমি বলি তাহলে সেটি হচ্ছে এখানে সরাসরি একটা হোল টোটাল জিনিসটাকে একসাথে যখন বোঝায়, অর্থাৎ ইউনিটি যে অবস্থায় আছে সেটা যখন ডিরেক্টলি ওই ইউনিটিকেই বোঝায়, তখন মূলত আমাদের কি হয়, এখানে সরাসরি আমাদের কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হয়। আমি যদি বলি সে সাধারণভাবে যে ইউনিটি আমরা বুঝি সেটাই যদি বোঝায়, তাহলে আমাদের কালেকটিভ নাউনটা আমাদের কি হবে, আমাদের সিঙ্গুলার হবে। আর যদি এখানে যদি পৃথকভাবে বোঝায়, হুম, অর্থাৎ পৃথকভাবে যদি বোঝায়, আমাদের যদি ডিভাইডেড ভাবে বোঝায়, অর্থাৎ অর্থাৎ দেখা যাচ্ছে তখন আমাদের এই কালেকটিভ নাউনটি কি হয়ে যায়, আমাদের প্লুরাল হয়ে যায়। এটি হচ্ছে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট আইডিয়া। তো আমরা এই দুটোর মাঝে একটু লক্ষ্য করে দেখুন যে এই আইডিয়াতে আমরা একটা হোল আইডিয়াকে বুঝাই, যে একটা প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে কালেকটিভ নাউনের ক্ষেত্রে যখন ইনস্টিটিউশনস বোঝায় তখন আমাদের প্রায় অধিকাংশই কোনো না কোনো ইউনিটি বা ইনস্টিটিউশন টাইপের কিছুকে বোঝায়। ফলে দেখা যাচ্ছে তখন আমাদের এটি সাধারণভাবে আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। এখন যদি পৃথকভাবে বোঝায় তখন আমরা এটাকে একটা নামে আমরা বলি যে নাউন অফ মাল্টিটিউড। এখন নাউন অফ মাল্টিটিউড আমাদের সাধারণত কি হয়, আমাদের প্লোরাল হয়ে থাকে, আমাদের সাধারণত প্লোরাল হয়ে থাকে। তবে এটি নিয়েও মত পার্থক্য রয়েছে, কিন্তু আমরা আলোচনাটা এমনভাবে কন্টিনিউ করব যাতে করে এই জাতীয় মত পার্থক্য আপনাদেরকে বিভ্রান্ত না করে। কারণ হচ্ছে আমরা ওই ধারাটাকেই ফলো করার চেষ্টা করব যে ধারাটা মূলত আমাদের মানে প্রচলিত এবং আমরা যেটাকে মূলত ফলো করে থাকি। কিন্তু এখানে এই টোটাল আলোচনায় যথেষ্ট বিতর্ক রয়েছে এবং বিভিন্ন মতপার্থক্যও রয়েছে। কথাটা ক্লিয়ার? তবে আমি যে আইডিয়াটা যেখান থেকে আলোচনা করছি এটা নেসফিল্ডের যে আইডিয়াটা এই উপমহাদেশে বেশ প্রতিষ্ঠিত, যদিও অনেক পুরাতন, তারপরেও এর উপর ভিত্তি করে মূলত উপমহাদেশের বিভিন্ন বইগুলি সাজানো হয়েছে, সেটার ভিত্তিতে আমি মূলত আইডিয়াটা দিচ্ছি। তারপরেও দেখা যাচ্ছে যে ক্যামব্রিজের যে বেশ কয়েকটা বইয়েও এই যে আইডিয়াটা সাপোর্ট করেছে সেটাই। তবে মাইকেল সোয়ানের বইয়ের যে ডিটেলস আলোচনাটা সেদিকে আমি যাব না, কারণ সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেশ একটা জটিলতা তৈরি করতে পারে। এবং আরও কিছু মত পার্থক্য আছে, যেমন ফোলারের সাথে দেখা যাচ্ছে যে নেসফিল্ডের আলোচনার বেশ পার্থক্য আছে, আমি সেদিকেও যাব না। জাস্ট আমি কম্পিটিটিভ যে আইডিয়া থেকে যে আইডিয়াটা আমরা সচরাচর ফলো করি সেদিক থেকে আমি এই কনফিউশনটা দূর করতে চাচ্ছি। ওকে, আমি বলেছি যে ব্রিটিশ ইংলিশে এটি সিঙ্গুলারও হয়ে থাকে, প্লোরাল হয়ে থাকে। আমি সহজ জটিলতায় না গিয়ে শুধু আপনাদের মনে রাখতে বলবো, যখন আপনার এটা ইন্ডিভিজুয়াল যখন পৃথকভাবে সেপারেটলি যখন আপনি কোনো কাজ করা বোঝাবে কালেকটিভ নাউনের মাঝে, তখন সেটি আমাদের প্লোরাল হবে, যেটাকে আমরা নাউন অফ মাল্টিটিউড বলে থাকি। আর সাধারণভাবে দেখা যাচ্ছে সেটা সিঙ্গুলার হবে। তার মানে প্লোরাল এটার একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে যে অলওয়েজ আমাদের কিছু ওয়ার্ডস আছে, যে ওয়ার্ডসগুলিও আমাদের কি হবে, আমাদের প্লোরাল হবে। যেমন আপনি যদি দেখেন পিপল, ক্যাটল, হ্যাঁ, সবকটি লেখার দরকার নেই, আপনারা যার কাছে যে বইটি আছে সবাই এগুলি সম্পর্কে জ্ঞাত আছেন। এরিস্টোক্রেসি, পোল্ট্রি, এই কিছু ওয়ার্ডস আছে যেগুলি অলওয়েজ কি হবে, আপনার প্লোরাল হবে। তাহলে আমরা প্লোরালের দুটো আইডিয়া পেলাম। একটা হচ্ছে যখন সাধারণভাবে না বুঝে ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছে সেপারেটলি যখন কোনো কাজ করার ক্ষেত্রে বোঝাবে, তখন এটি আমাদের নাউন অফ মাল্টিটিউড হবে। আরেকটা হচ্ছে যখন অলওয়েজ কিছু ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলি সবসময় আমাদের প্লোরাল হয়ে থাকে। আর এই দুটো ক্ষেত্র ছাড়া আমাদের এই ক্ষেত্রটি হচ্ছে আমাদের সিঙ্গুলার, যেটা হচ্ছে জেনারেল ক্ষেত্র। কথাটা ক্লিয়ার? আমার মনে হয় যে আমরা একটু আলোচনায় যেতে পারি, আলোচনায় মানে উদাহরণে যেতে পারি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। কথাটা ক্লিয়ার? এখন দেখা যাচ্ছে আমি যদি নর্মালি বলি স্বাভাবিকভাবে, ধরেন কমিটি শব্দটা, তবে এটা সত্য হচ্ছে আমাদের কালেকটিভ নাউনটা আমরা আর্টিকেল দা দ্বারা শুরু করি। সেক্ষেত্রে আমি যদি বলি দ্য
কমিটি, এখানে আমি বললাম ইস্যুড রিপোর্ট। হ্যাঁ, আমি একটা শূন্যস্থান তৈরি করেই আলোচনাটা এগোতে চাচ্ছি। আমরা যদি এখানে এ নাম্বার অপশনটা আমরা লিখি, স্বাভাবিকভাবে এ নাম্বার অপশনটা আমি যদি বলি যে এটি হ্যাভ, এবং এখানকার অপশনটা যদি বলি আমি ইটস। হ্যাঁ, বি নাম্বার অপশনটা যদি আমি বলি হ্যাজ, এবং এটা যদি আমি বলি দ্যামসেলভস। হ্যাঁ, আর সি নাম্বার অপশনটাতে আমি বললাম হ্যাজ, এবং এটি হচ্ছে ইটস। তো এখানে হয়তো আমরা একটা জিনিস সহজে উত্তর করতে পারবো যে কমিটি এটি কালেকটিভ নাউন, স্বাভাবিকভাবে এটি সিঙ্গুলার হবে, যেহেতু এখানে কোনো সেপারেশন বোঝাচ্ছে না, নাউন অফ মাল্টিটিউড বোঝাচ্ছে না। কথাটা কমিটি তার যে রিপোর্ট সেটা কি করেছে, প্রকাশ করেছে। এখন ওই হিসেবে আমরা এই অপশনটা বাতিল করে দিতে পারি, অর্থাৎ এখানে যেহেতু সিঙ্গুলার নাউন ভার্ব বসবে। এখন এই দুটোর মাঝে একটা দ্বন্দ্ব থেকে যায়, এই কারণে আমি কালেকটিভ নাউন নিয়ে একটা বিষয় বলি যে কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে এই ক্ষেত্রে প্রনাউন হিসেবে ইউজ করবেন ইট, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করবেন কি ইটস। কথাটা ক্লিয়ার? আর যদি কালেকটিভ নাউনটা যদি প্লোরাল হয়, তখন আমাদের এটি দে, দেয়ার, অথবা আমাদের দ্যামসেলভস। এটি কিন্তু খুবই বেসিক একটা আইডিয়া। হ্যাঁ, এগুলি একটু মাথায় রাখুন। আমি আবারও বলছি, যদি এটি সিঙ্গুলার আইডিয়াকে বোঝায়, যদি কখনো প্রনাউন দরকার হয় তাহলে ইট অথবা ইটস ইউজ করবেন, আর যদি প্লোরাল বোঝায় তাহলে দে, দেয়ার, অথবা দেমসেলভস, যখন যেটা দেখা যাবে সেটা ইউজ করবেন। এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে এই জায়গায় যদি এটা যেহেতু সিঙ্গুলার, প্রথমত এটি সিঙ্গুলার, ইটস ওকে। এখন যদি আমার অপশনে একটু ঝামেলা হয়ে গেছে, আপনারা খুব সহজে হয়তো চালাক হওয়ার কারণে বুঝে ফেলেছেন, আমি যদি অপশনটা দেয়ার দিতাম তাহলে হয়তো একটু জটিল হতে পারত। এখানে লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, এইটুকু ক্লিয়ার। এখন যেহেতু সিঙ্গুলার, তার মানে আমাদের এখানে যে সরাসরি যে এর পূর্বে যে পজেসিভ অ্যাডজেক্টিভটা হবে সেটিও আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। এই কারণে যারা উত্তর সি করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। এখন এই আলোচনায় আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে কালেকটিভ নাউনের সাথে এই বিষয়টা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। কথাটা ক্লিয়ার? এই টোটাল আইডিয়াটাই আপনাকে মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে যে আপনি সাবজেক্ট যেভাবে হবে তার ভিত্তিতে প্রনাউন চুজ করবেন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এর ভিত্তিতে চুজ করবেন, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এর ভিত্তিতে চুজ করবেন। এবার আমরা আরও একটি উদাহরণে যাব। লক্ষ্য করুন যে এই উদাহরণে এটি আমাদের কি হওয়া উচিত, অথবা আমি আরেকটু আলোচনাটা ক্লিয়ার করে নেই। এখানে দ্য কমিটি, আমি যদি বলি ইউজুয়ালি, আমি জানি না যে আমার লেখাটা বোঝা যাচ্ছে কিনা, প্লিজ আমাকে একটু কনফার্ম করুন তো আমার লেখাটা আপনারা বুঝতে পারছেন কিনা। না হলে আমি একটু ভেঙে ভেঙে লিখবো, হ্যাঁ, এটা সমস্যা নেই। ভেঙে ভেঙে লেখাটা কঠিন, অভ্যাস কম। ওকে, আর হাতের লেখা খুব একটা ভালো না, খেয়াল করে দেখেন। ওকে, তাহলে এখানে এই জায়গাটায় আমি রেইজ অথবা রেইজেস, আমি যদি দুটো ভার্বের ভিতর ইউজ করি, এবার আপনাদের কাজ হচ্ছে এই উত্তরটা দ্রুত কমেন্টে জানিয়ে দেওয়া যে এটা কী হবে, এই বাক্যের উত্তরটা কি হওয়া উচিত। টু ভোট, এটা কিন্তু ভোট লিখেছি, হ্যাঁ, টু ভোট কে, ইয়েস। হ্যাঁ, একটু খুব দ্রুত একটু জানিয়ে দিন যে এটা এখানে অবশ্যই বাক্যটা একটু অসম্পূর্ণ রয়ে গেছে, এখানে দেয়ার হবে। ওকে, তাহলে দ্য কমিটি ইউজুয়ালি রেইজ অর রেইজেস দেয়ার হ্যান্ডস
টু কে ভোট ইয়েস, এটার উত্তরটা আমাদের কি হবে? এখানে রিজভি ভাই বলেছেন রেজেস, ওকে। সুমি বার্ড বলেছেন বোঝা যায় স্যার, ওকে। তৌহিদ ভাই বলেছেন রাইজেস, এখানে রাইজেস তো লেখা হয় নাই। রাতুল ভাই বলেছেন রেজেস, একইভাবে রূপক বড়ুয়া, ওকে। কাজী আরাফ হোসেন, এম আর সোহাগ, ওকে। আপনারা মিক্সড উত্তর দিচ্ছেন। এখানে একটু খেয়াল করে দেখেন, পুরো বাক্যটাই একটু কনফিউজিং বাক্য, যার কারণে হয়তো আপনাদের এমনটা মনে হতে পারে যারা রেইজেস দিচ্ছেন এদের উত্তরটা ভুল। কারণ দেখেন এখানে বলা হচ্ছে কমিটি, কথাটা বুঝতে পারছেন? কমিটি দেখেন ইয়েস ভোট দেওয়ার জন্য সাধারণভাবে তাদের হাত উত্তোলন করে। এখন দেখুন তো, হাত উত্তোলনের যে কাজটা, এটা কিন্তু পৃথকভাবে প্রত্যেকের স্বতন্ত্র একটা কাজ, সেপারেটলি কিন্তু বোঝাচ্ছে। এখানে সেপারেটলি কথাটা না থাকলেও যে হাত তুলে তারা ইয়েস ভোট দেওয়ার জন্য তারা কে হাত উত্তোলন করে থাকে। তাহলে এটি কিন্তু আমাদেরকে এখানে কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি একটা কাজ, কথা বুঝতে পারছেন কিনা? ফলে দেখা যাচ্ছে যে এটি কিন্তু আমাদের প্লুরাল হয়ে যাবে। এটি আপনাকে বুঝতে হবে, এটি কি হবে? প্লুরাল হয়ে যাবে। সঙ্গত কারণে আমাদের উত্তর হবে কি রেইজ। আর যারা একটু চালাক আছেন তারা বুঝতে পারছেন এখানে দেয়ার লিখেছি মানে কি আমাদের এটি কি প্লুরাল। কথাটা ক্লিয়ার? সো আমার কথা হচ্ছে যে এখানে আবারও বলছি যে যখন সেপারেটলি বোঝাবে তখন সেটি হবে কি আমাদের নাউন অফ মাল্টিটিউড। তার মানে এখানে কি যে কমিটি, এখানে বলতে কমিটি ইনস্টিটিউশনকে বোঝানো হয় না, এই ইউনিটিকে বোঝানো হয় না, বোঝানো হচ্ছে কমিটির সদস্যদেরকে যারা ইয়েস ভোট দেওয়ার জন্য কি হাত উত্তোলন করে। এখন দেখেন তে হাত উত্তোলনের যে কাজটা, এটা এটি কি প্রত্যেকে স্বতন্ত্রভাবে করে কিনা। সঙ্গত কারণেই এটিকে আলটিমেট আমার কি দেখা যাচ্ছে যে বিভাজন সরাসরি উল্লেখ না থাকলেও কিন্তু প্র্যাকটিক্যালি সেটাকেই বোঝাচ্ছে। সঙ্গত কারণেই এটি আমার কি হবে প্লুরাল হবে। সো ভার্ব কি হবে রেইজ হবে। এবার আমরা আরও একটি কোশ্চেনে যাব। এবার একটু এটি আপনারা পারবেন। আমি যদি বলি এটি দ্য কমিটি ডিভাইডেড অন ধরেন ওয়ান মাইনর পয়েন্ট, ওকে। এই বাক্যে আমি যদি ইজ দেই এবং তারপরে যদি আমি আর দেই তাহলে আমাদের এখানে উত্তরটা কি হওয়া উচিত? এবার কিন্তু আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে কি আছে, ডিভাইডেড আছে। ডিভাইডেড থাকা মানেই হচ্ছে এটি কি নাউন অফ কে আমাদের মাল্টিটিউড, ওকে। নাউন অফ মাল্টিটিউড যেহেতু সঙ্গত কারণেই এখানে এটি আমার কি হয়ে যাবে প্লোরাল হয়ে যাবে। সো এখানে ইজ না হয়ে আমাদের উত্তর হবে কি আর। কথাটা ক্লিয়ার? এবার আমরা আরো একটি প্রশ্নে যাব, একটু প্রশ্নটা দেখেন যে আমি একটু রং সঠিক আপনারা একটু জাজ করবেন। ধরেন দ্য জুরি, হুম, এখানে আমি লিখলাম আর গিভিং দেয়ার ধরেন ভার্ডিক্ট, হুম, ওকে। রাইজ এটা আর কি, সেটা হচ্ছে নাও। দেখুন তো এই বাক্যে মানে কোথাও কোনো ভুল আছে কিনা, প্লিজ এই বাক্যে কোথাও কোনো ভুল আছে কিনা, থাকলে খুব দ্রুত একটু কমেন্টে জানাতে পারেন। যে এখানে আমি এটা একটা নাম্বার দিয়ে দিচ্ছি 1 নাম্বার, প্লিজ 1 নাম্বার দিয়ে দিচ্ছি, 1 নাম্বারে কোথাও কোনো ভুল আছে কিনা নাকি বাক্যটি সঠিক। রিজভি হাসান ভাই বলেছেন ইজ হবে, এখানে তৌহিদ ভাই বলেছেন আর রিপ্লেস ইজ, ওকে। এখানে রিজভি ভাই বলেছেন আর এর জায়গায় ইজ হবে। হাসান আল মামুন ভাই বলেছেন ইজ হবে, ওকে। নবনী বলেছেন ইজ হবে, আসাদ আল হাসান বলেছেন রাইট। দেখুন এই বাক্যটা যদি আমি স্বাভাবিকভাবে বলি তাহলে ইজ
আর দুটোই হতে পারে, কিন্তু এখানে একটা প্রবলেম বিষয় হচ্ছে যে স্বাভাবিক নর্মাল সেন্সে যদি আমরা রাইট এবং অ্যান্ড রং ধরি, যে আইডিয়াটা আপনাদেরকে আমি একটু আগে শেয়ার করলাম, যে ইউনিটি যদি বোঝায় অ্যাজ এ হোল, বিষয়টা যদি ইউনিটির সাথে করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সিঙ্গুলার হবে। আর এখানে দা জুরি যে দিচ্ছে, কি দিচ্ছে, যে রায় দিচ্ছে, এখন রায় দিচ্ছে, এটা কিন্তু ইউনিটিকেই বোঝাচ্ছে। যেহেতু ইউনিটিকেই বোঝাচ্ছে, এখানে কোনো সেপারেশন বোঝাচ্ছে না, সঙ্গত কারণেই আমরা সেই দৃষ্টিকোণ থেকে নর্মালি এটা ইজ হবে এবং এটা কি হবে, আমাদের ইটস হবে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, আপনারা শুধু অনেকে একটার উত্তর সঠিক করেছেন, কারণ এটি অনেকে হয়তো নর্মালি ধরে নিয়েছেন এখানে যেহেতু আর হবে, আর দিয়েছে ভাইয়া অথবা সার্ড, সঙ্গত কারণে এখানে ইজ হবে। কিন্তু এখানে যদি ইজ হয়, এখানে কি হবে, ইটস হবে। তবে ফোলারের মতে দেখা যাচ্ছে যদি এখানে আর হয় আর এখানে প্লোরাল হয়, তাহলে এই বাক্যটাও সঠিক, এই বাক্যটাও সঠিক যদি ভার্ব এবং এটি যদি সঠিক হয়। কিন্তু আমরা ওই বিতর্কে যাব না, আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যে আমাদের সঠিক হবে ইজ এবং ইটস। ওকে, এবার একটু লক্ষ্য করেন, আমরা যদি আরও একটা বাক্য লিখি স্পষ্টভাবে, আমরা যদি বুঝি দা জোরে, এবার হয়তো আপনাদের সমস্যা হওয়ার কথা না, আর্গুইং। হ্যাঁ, এবার আমাদের সুস্পষ্টভাবে আমি যে বাক্যটা লিখছি, হ্যাঁ প্লিজ, এবার এখানে আপনারা একটু বলেন বাক্যটা সঠিক আছে কিনা। এবার এই বাক্যটা সঠিক আছে কিনা, যদি মনে করেন যে সঠিক আছে তাহলে ইয়েস লিখুন, আর যদি মনে করেন ভুল আছে তাহলে কে, আপনি সেটি লিখতে পারেন খুব দ্রুত। ওকে, এখানে যেহেতু দেখা যাচ্ছে যে এখানে বলা হচ্ছে নিজেদের মাঝে কি করছে, তর্ক বিতর্ক করছে, তার মানে কি মত পার্থক্য। তার মানে মত পার্থক্য এটি কিন্তু একা একা সম্ভব না, কারণ এক হাতে তালি বাজে না। এখানে আলটিমেট জড়িবুট হওয়ার পরও এখানে কি একটা বিভাজন দেখা যাচ্ছে, যেহেতু এখানে কি হচ্ছে, এখানে মতপার্থক্য, তর্ক বিতর্ক, এর জন্য কে একাধিক পক্ষ দরকার হয়, তার মানে এটার ভিতরে একটা বিভাজন বোঝাচ্ছে, যার কারণে এটা ইজ না হয়ে আমাদের কি হবে, আর হবে। একই সাথে এই আর এর সাথে মিল রেখে এটা এখানে আমাদের লিখতে হবে কি, দ্যাম সেলভস। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত, অনেকেই আছেন শুধু একটা উত্তর লেখেন, এখানে দেখা যাচ্ছে যে দুটোই চেঞ্জ করতে হবে। ওকে, এখানে দুটোই চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এবার আমার মনে হয় যে আপনারা এই রিলেটেড আইডিয়া আসলে আপনারা পারবেন যে এখানে আহ, যদি নাউন অফ মাল্টিটিউড হয় তখন দেখা যাচ্ছে আমাদেরকে দেখা যাচ্ছে যে কালেকটিভ নাউনটা আমাদের প্লোরাল হয়ে যাচ্ছে। আর একইভাবে দেখা যাচ্ছে, আমি বলছিলাম আরও কিছু নাউন, পিপল, ক্যাটল, অ্যারিস্টোক্রেসি, পিজেন্ট্রি, হ্যাঁ, নভেলটি, এরা যদি থাকে তাহলে আমাদের সেটিও কি হয়ে যাবে, সেটিও সরাসরি আমাদের কি হয়ে যাবে, প্লোরাল হয়ে যাবে। যেমন আমি যদি নর্মালি বলি যে স্বাভাবিকভাবে পোলট্রি, এখানে মাইন, আপনারা একটু এটা শূন্যস্থান ফিল আপ করেন যে এখানে মূলত কি হবে, খুব দ্রুত একটু ফিল আপ করুন যে এই বাক্যটা আমাদের অপশনে কি হবে, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এতে আমাদের শূন্যস্থানে কি বসা উচিত। রিজবি ভাই বলেছেন ইজ, এখানে স্বপ্নচূড়া বলেছেন আর, এখানে আহ, দেখা যাচ্ছে যে, সরি আপনার স্পেলিংটা আমি পুরো ধরতে পারতেছি না, চিনোয়ারা উনি বলেছেন আর, এখানে হাসান আল মামুন বলেছেন আর, রূপক বড়ুয়া বলেছেন আর। ওকে, এবার একটু লক্ষ্য করুন যে এই জায়গাটায়
আমাদের যেহেতু আমি বলেছি যে পিপল, ক্যাটল, এরিস্টোক্রেসি, পোল্ট্রি, এরা কি সব অলওয়েজ কি প্লোরাল হয়, তার মানে এটা কি হবে, প্লোরাল হবে। সো এটা হবে কি আর। আরেকটি বিষয় আমি একটু বলে রাখি, যে আপনারা জানেন যে বিশেষ করে আপনাদের যাদের কাছে বই রয়েছে, হ্যাঁ, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি বই থেকে এগুলি একটু শিখে নেবেন, অথবা ইংলিশ টিউটর বইটা যদি না থাকে সেক্ষেত্রে আপনার কাছে যে বইটি আছে সেখানে এই লিস্টটা পাবেন, সেই লিস্টটা আপনারা একটু দয়া করে দেখে নেবেন। আমি ইংলিশ টিউটর থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি গত ক্লাসে এটা পড়া দিয়েছিলাম, এই শখটা, কালেক্টিভ নাউনের। তারপর দেখা যাচ্ছে যে এখানে আরও একটা শখ আমি পড়া দিয়েছিলাম, আন ইম্পর্টেন্ট লিস্ট অফ কালেক্টিভ নাউন। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই জায়গায় আমাদের আরও একটি লিস্ট আছে। হুম এই লিস্টটি দেখা যাচ্ছে যে অবশ্যই দয়া করে আপনারা এই লিস্টটা একটু দয়া করে পড়ে নেবেন। হ্যাঁ, এই লিস্টটা পুরোটাই পড়ে নেবেন। আর কারো কাছে যদি বই না থাকে, অন্য কোনো রাইটারের বইও না থাকে, তাহলে আমি একটু উপস্থাপন করতেছি, এটা সরাসরি আপনি একটু স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে ফেলবেন। কথাটা ক্লিয়ার? আর এগুলি বিষয়ে দেখা যাচ্ছে যে এখানে স্বাভাবিকভাবে আমাদের নাউন অফ মাল্টিটিউডেরও বিস্তারিত আলোচনা আছে, খুবই বিস্তারিত আলোচনা আছে। সো সেগুলিও আপনি দেখে নিতে পারেন। এখানে বিস্তারিত আলোচনা আমরা করেছি। সো এখান থেকে এই শখটা আপাতত পড়ে নেবেন। ওকে, আমি যেখানে আলোচনায় ছিলাম সেখানে বেক করতেছি। এবার আমাদের এই হচ্ছে মূলত আমাদের কালেকটিভ নাউন নিয়ে আলোচনা, নাউন অফ মাল্টিটিউড নিয়ে আলোচনা। এবার আমরা ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে এক কথাই বলবো, কারণ আমরা খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা আমাদের এখনও বাকি রয়েছে, সেখানে চলে যাব। ওকে, এদের ক্ষেত্রে আমি এক কথাই শুধু একটু বলবো যে ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা আমাদের অলওয়েজকে আমাদের সিঙ্গুলার। সো এরা যদি কোনো সেন্টেন্সে যদি কি হয়, সাবজেক্ট হয়, তাহলে স্বাভাবিকভাবে আমাদের ভার্ব যেটি হবে, এই ভার্বও আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। কথাটা ক্লিয়ার? জাস্ট এতটুকুই মনে রাখেন, ইনশাল্লাহ আমার সামনে আলোচনায় এটা পাবেন। তারপরেও আমি আপনাদের ছোট্ট একটা প্রশ্ন দিই, দেখি আপনারা এর ভিত্তিতে একটু সমাধান করবেন। ওকে, এখানে আমি একটা হ্যাভ ভার্ব দিচ্ছি, হ্যাভ ভার্ব, আপনি আপনার মতো করে এটা ফর্মে চেঞ্জ করবেন। খুবই সহজ প্রশ্ন, কারণ এটি আপনাদের মুখস্থ বাক্য। তারপরে একটু খুব দ্রুত উত্তর দিয়ে দিন যে আমি বলেছি ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, তাহলে এখানে শূন্যস্থানে কি বসবে। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে উত্তর জানিয়ে দিন। ওকে, স্বপ্নচূড়া এবং রিজভি ভাই উত্তর সঠিক দিয়েছেন। এবার আমরা তাহলে ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় যেতে চাচ্ছি। ওকে, আপনারা জানেন যে আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন্স। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনায় আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। ট্রান্সফরমেশন অফ নাউন্সে আমাদের প্রথম যে আলোচনাটা সেটি হচ্ছে যে আমরা দেখব প্রপার নাউন থেকে শুরু করব যথারীতি। প্রপার নাউনের আপনারা জানেন যে প্রপার নাউনকে আমি শর্টকাটে লিখে দিচ্ছি যে প্রপার নাউন কখন আমার কমন নাউন হবে। হুম প্রপার নাউন কখন আমার কমন নাউন হবে। কমন নাউনের ক্যারেক্টারটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে কমন নাউনের ক্যারেক্টারটা যেটা আমি একটু আগে লিখেছিলাম, যে এখানে এ এন ডি থাকবে, অথবা কোনো ডিটারমিনার থাকবে, অথবা দেখা যাচ্ছে কোনো সংখ্যাবাচক কিছু থাকবে, এরাই কিন্তু কমন নাউন, তাই না? তো যাই হোক, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন প্রপার নাউন কখন কমন নাউন হবে, অথবা কখন আমরা ধরে নেব যে প্রপার নাউনটা আমার কি হয়ে যাচ্ছে, কমন নাউন হয়ে যাচ্ছে। এটার অন্যতম হচ্ছে, আমাদের কথা হচ্ছে প্রপার নাউনের ক্যারেক্টার যদি কমন নাউনের ক্যারেক্টারের মতো হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসটা তখন আমার প্রপার নাউনটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। সহজ কথা, তার মানে কি কি ক্যারেক্টার, যদি আমরা জানি কমন নাউনের পূর্বে কি থাকবে, আর্টিকেল থাকবে, ডিটারমিনার থাকবে, সংখ্যাবাচক শব্দ থাকবে। এরা যদি থাকে তাহলে এটা কি কমন নাউনের ক্যারেক্টার। তাহলে এটা যদি আমার প্রপার নাউনের সাথে থাকে তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, এর পূর্বে যদি এ এন ডি অথবা দেখা যাচ্ছে কোনো ধরনের
কে ডিটারমিনার, ডিটারমিনার একটু আগে আমি লিখেছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে কোনো সংখ্যা যদি থাকে তাহলে তখন আমরা এটার সমান সমান আমাদের এটি কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমি যদি সরাসরি উদাহরণে চলে যাই, ধরেন রবীন্দ্রনাথের ব্যাপারে যদি বলা যায়, রবীন্দ্রনাথ, এখন এই জায়গায় যদি আমি সরাসরি একটা বাক্য লিখি তাহলে এটি ভালো হবে, ইজ আওয়ার হুমার। এখন দেখেন এখানে এই বাক্যে রবীন্দ্রনাথও আমাদের কে প্রপার নাউন, রবীন্দ্রনাথ প্রপার নাউন, হোমার ইনিও কি প্রপার নাউন, বাট স্বাভাবিক নিয়মে ইন জেনারেলি দেখা যাচ্ছে এরা হচ্ছে কি প্রপার নাউন। বাট একটু লক্ষ্য করে দেখুন, যদি এখানে এর পূর্বে দেখেন একটা ডিটারমিনার বসেছে কি আওয়ার, আমাদের ডিটারমিনার বসছে কি আওয়ার। কথাটা ক্লিয়ার? এখন ডিটারমিনার লিস্টটা আমি আবারও বলছি যে আপনারা যদি আপনার কাছে কম্পিটিটিভ এক্সাম থাকে সেটা থেকে দেখে নেবেন, অথবা আপনার কাছে যে বইটি থাকুক সেখান থেকে দেখে নেবেন। কম্পিটিটিভ এক্সাম ইংলিশ টিউটরে সরাসরি দেখা যাচ্ছে যে আমার স্বতন্ত্র একটা ডিটারমিনারের চ্যাপ্টারই রয়েছে। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা আপনারা একটু পড়ে নিলে আশা করি ডিটারমিনার নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখানে আওয়ার হচ্ছে আমাদের ডিটারমিনার। তার মানে আমরা কি বলছিলাম যে প্রপার নাউনের পূর্বে যদি ডিটারমিনার বসে তাহলে তখন এটা কি হয়ে যাবে, প্রপার না হয়ে তখন এটা কি হয়ে যাবে, এটা কমন নাউন হবে। কথাটা ক্লিয়ার? এবার একইভাবে আমি যদি আরও কয়েকটি উদাহরণ দেখি তাহলে কি হচ্ছে লক্ষ্য করেন, যে আমি যদি বঙ্কিমের কথা বলি, সরি বঙ্কিমচন্দ্র, ওকে, বঙ্কিমচন্দ্র দেখা যাচ্ছে একে স্কটের সাথে তুলনা করা হয়, মানে স্কট অফ বেঙ্গল। তাহলে দেখেন এখানে স্কট সাহিত্যিক, এখানে বঙ্কিমচন্দ্র আমাদের যে সাহিত্যিক, এই দুজনের মাঝে যখন আমরা দেখা যাচ্ছে দুটোই প্রপার নাউন হওয়া উচিত ছিল, কিন্তু এর পূর্বে যখন আমরা ডিটারমিনার পেলাম, আর্টিকেল পেলাম, তখন এই স্কট গিয়ে আমার আর প্রপার নাউন থাকবে না, তখন এটি কি হয়ে যাবে, আমাদের কমন নাউন হয়ে যাবে। আমাদের কি হয়ে যাবে, আমাদের কমন নাউন হয়ে যাবে। এখন এটি কেন হয় সেটি নিয়েও আমি কথা বলবো। সহজ কথা হচ্ছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে স্বাভাবিকভাবে আমরা যদি কমন নাউনে একটু যাই, এখানে কয়েকটা প্রিভিয়াস কোশ্চেন দেখলে আপনাদের আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে। যে এখানে লক্ষ্য করে দেখেন, ওকে, দেখেন আমাদের এখানে বেশ কয়েকটা কোশ্চেন আছে, যে এখানে উই হেট, লক্ষ্য করেন উই হেট দ্য মির্জাফরস। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে মির্জাফরটা মূলত আমার কি ধরনের নাউন, মির্জাফরটা মূলত আমাদের কি ধরনের নাউন। এখন আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে মির্জাফরের পূর্বে আমাদের এখানে আর্টিকেল ডি রয়েছে, লক্ষ্য করে দেখুন। হ্যাঁ, এখানে বিলাল হোসেন বলে বলছেন আর্টিকেল কি স্যার ডিটারমিনার? হ্যাঁ, অবশ্যই আর্টিকেল ডিটারমিনার। হ্যাঁ, দেখুন সঙ্গত কারণে এখানে আমার মির্জাফরটা কি হয়ে যাবে, আমাদের মির্জাফর হয়ে যাবে সরাসরি এই জায়গায় আমার কমন নাউন। যেমন এখানে একটা উদাহরণ দেখেন, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, অর্থাৎ কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের শেলি। এর মানে আমরা আসলেই মানে সহজে বোঝার জন্য যারা দুর্বল, এর পূর্বে আমাদের কি আছে, ডিটারমিনার আছে, আর্টিকেল আছে, তার মানে শেলি হয়ে যাবে এখানে কমন নাউন। বাট আপনি যদি রিয়েলি বুঝতে চান যে এটি কেন কমন নাউন হচ্ছে, আসলে মূলত হচ্ছে যখন আপনি দুটো ব্যক্তির মাঝে যখন অভিন্ন কল্পনা করা হয়, কি কল্পনা করা হয়, যে এই যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম আর শেলি, তার মানে কি কাজী নজরুল ইসলামকে শেলির মতো কল্পনা করা হচ্ছে, কিন্তু শেলি না। আমি আবারও বলছি, কাজী নজরুল ইসলামকে কার মতো কল্পনা করা হচ্ছে, শেলির মতো, কিন্তু সে শেলি না।
কিন্তু শেলির মতো তার লেখার শক্তি, লেখার ধাঁচ ঢং থাকায় আমরা বলছি কি কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের বাংলাদেশের শেলি। অর্থাৎ যখন একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তির সাথে তুলনা করে অভিন্ন কল্পনা করা হয়, এখন যার সাথে আপনি অভিন্ন কল্পনা করবেন সে হয়ে যাবে কমন নাউন। কথাটা ক্লিয়ার? আশা করি আইডিয়াটা বুঝতে পেরেছেন। এবার আমরা যদি এখানে আরও একটা কোশ্চেন দেখি, এটা আমরা দেখেছি, যেমন এই কোশ্চেনটাও আসছিল যে নজরুল ইজ দ্য ব্যারন অফ বাংলাদেশ। তাহলে আন্ডারলাইন ওয়ার্ড ইউজড অ্যাজ, এখানে কি হবে? এখানে তাহলে নিশ্চিতভাবে এটা আমাদের কমন নাউন হবে, যেহেতু আমাদের এখানে কি আছে, ডিটারমিনার অর্থাৎ আর্টিকেল রয়েছে। কথাটা ক্লিয়ার? এভাবে আমরা ইনশাল্লাহ এই জাতীয় সমস্যা আসলে আমরা কি করব, আমরা সমাধান করব। আমাদের আরও একটি আইডিয়া যেটা একটু আমাদের ক্লিয়ার করা উচিত, যে প্রপার নাউন, লক্ষ্য করুন যে আমাদের প্রপার নাউন কখন দেখা, ওকে, আমাদের প্রপার নাউনের আইডিয়াটা ক্লিয়ার, যে প্রপার নাউন কখন আমার কমন নাউন হয়ে যায়। কথাটা ক্লিয়ার? এবার আমরা সরাসরি আমাদের আলোচনায় বেক করি। এখানে আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে প্রপার নাউন কীভাবে কমন নাউন হয়, তাহলে ফাইনাল রেজাল্ট যেটা আসলো আলটিমেট, সেটি হচ্ছে যে আমার প্রপার নাউনের আগে যদি আমার আর্টিকেল বসে অথবা কোনো ডিটারমিনার বসে অথবা কোনো সংখ্যা বসে, তাহলে সেটি কমন নাউন হয়ে যায়। এখানে আমি আরেকটা বাক্য লিখব, সেটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে আমি যদি বলি যে দেয়ার আর টু কামালস হিয়ার, এখানে দুজন কামাল আছে। দেখুন তো, এই কামাল শব্দটা কিন্তু আমাদের জেনারেলি প্রপার নাউন হওয়ার কথা ছিল, জেনারেলি কি প্রপার নাউন হওয়ার কথা ছিল, কিন্তু এর পূর্বে আমাদের সংখ্যা থাকায় তখন এই কামাল হয়ে যাবে আমাদের কি কমন নাউন। এটি যদি বুঝে বুঝে পড়েন তাতেও হবে যে এখানে দুজন কামাল আছে। কয়জন কামাল? দুজন কামাল। আমরা জানি যে কোনো এর নামও হচ্ছে কামাল, এর নামও হচ্ছে আমার কি কামাল। তার মানে দেখা যায় যে এই দুজনের মাঝে কামাল নামটাকে কমন, কামাল নামটাকে কমন, যার কারণে এখানে কামাল নামটা কি আমার কমন নাউন। কিন্তু যদি শুধুমাত্র একজন কামাল থাকতো তাহলে সেটি হয়ে যেত কে আমাদের প্রপার। কথাটা ক্লিয়ার? সহজ কথা হচ্ছে যারা দুর্বল আছেন লক্ষ্য করে দেখেন, যারা একদম দুর্বল আছেন তারা শুধু এইটুকু একটু বোঝার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে এখানে সরাসরি যে প্রপার নাউনের পূর্বে যদি আপনার সংখ্যা থাকে তাহলে সেটি কমন নাউন হয়ে যাবে। কারণ আমাদের যেহেতু কম্পিটিটিভ এক্সামটাই ইম্পর্টেন্ট, সো জাস্ট এতটুকু একটু মাথায় রাখবেন। আর এবার আমরা কমন নাউন নিয়ে কথা বলবো, যে কমন নাউন আমাদের কখন প্রপার নাউন হবে। এটি খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে আমি আলোচনা করছি কমন নাউন কখন আমার কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কথাটা ক্লিয়ার? এই দুটো ট্রান্সফরমেশন আমরা দেখব। বিশেষ করে কমন নাউন প্রপার নাউন হয় তখনই যখন এটা কোনো নামের ভিতর কমন নাউন, যখন কোনো টাইটেল অথবা কোনো দেশের নামের মাঝে যখন কমন নাউন থাকে কিন্তু টোটালটা দ্বারা আমার কি বোঝায়, প্রপার নাউনকে বোঝায়। যেমন আমি দ্য ইউনাইটেড স্টেটসের কথা যদি বলি, দ্য ইউনাইটেড স্টেটস এর কথা যদি বলি, দেখেন এখানে এই টোটালটা মিলে কিন্তু আমার কে প্রপার নাউন, প্রপার। এখন এই প্রপারের মাঝে যে স্টেটস শব্দটা দ্বারাও এটা কিন্তু প্রপার নাউনের একটা অংশ। কথাটা ক্লিয়ার? এই কারণে যখন টোটাল প্রপার নাউনের ভিতর কোনো কমন নাউন থাকে সেটাও আমাদের কি হয়ে যায়, প্রপার নাউন হয়ে যায়। কারণ স্টেট শব্দটা কিন্তু আমাদের নর্মালি কমন নাউন, কিন্তু এটা প্রপার নাউনের ভিতরে থাকায় টোটালটাই যেহেতু প্রপার নাউনকেই ইন্ডিকেট করছে, সঙ্গত কারণেই আমার স্টেটস হচ্ছে এখানে কি প্রপার নাউন। কথাটা ক্লিয়ার? যেমন আপনি যদি দেখেন, আমি আবারও বলছি এগুলি এতটাই ইম্পর্টেন্ট না, যেমন ব্রিটিশ কাউন্সিল, এখানে এই টোটালটাই কি একটি প্রপার নাউন, এই টোটালটাই কি, টোটালটাই হচ্ছে আমার কি এটা প্রপার নাউন। এখন এই প্রপার নাউনের মাঝে দেখেন এই জায়গায়
আমার কাউন্সিল শব্দটা কিন্তু কমন, বাট এটা দ্বারা কিন্তু আমার দ্য ব্রিটিশ কাউন্সিলকে বোঝাচ্ছে। এই কারণে এই প্রপার নাউনের মাঝে কাউন্সিল থাকায় এই কাউন্সিল শব্দটা হচ্ছে এখানে কি প্রপার। এভাবে আমার কমন নাউন প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, বুঝতে না পারলে কি নো লিখে কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত খুব দ্রুত। আর যারা আমার ক্লাসের পাশাপাশি দেখা যাচ্ছে আমার ক্লাসটাকে আরও ভালো করে বুঝতে চান, তারা দেখুন এই কর্নারে যে বইটি দেখতে পাচ্ছেন, কর্নারে দেখে এই বইটি ইংলিশ টিউটর বইটি সংগ্রহ করুন। আমার বিশ্বাস আপনি বইটি পড়লে নিজে নিজে ইংলিশের ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবেন। ওকে, আপনি তো লাইফে অনেক ইনভেস্টই করেছেন, এই বইটার ক্ষেত্রে ইনভেস্টটা করেন, আশা করি আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। ওকে ওকে, থ্যাংক ইউ স্বপ্নচূড়া, কাজী আরাফ, রূপক বড়ুয়া, নবনী, চিনোরা, একইভাবে আনোয়ারা জাহিদ, মাহাদি হাসান। আর এখানে ওকে, এবার আপনি যে কাজ, এবার আমরা আলোচনার পরবর্তী ধাপে একটু যেতে চাচ্ছি। ওকে, পরবর্তী ধাপটা হচ্ছে মূলত আমরা এখানে আরেকটা জিনিস বলেছিলাম যে কমন নাউন কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কমন নাউনটা আমাদের কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এখন কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যাপারটা আমরা জানি, যেটা গুণবাচক কোনো নামকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, যে গুণবাচক নামকে আমরা কি বলি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এখন গুণবাচক নামের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন, এখানে ধরেন মাদার হচ্ছে আমার কি কমন নাউন, তারপর ফাদার হচ্ছে কি আমার কমন নাউন। একইভাবে আমি যদি বলি বিস্ট, পশু, এটাও কি আমাদের কম, সরাসরি কি কমন নাউন। এখন এদের পূর্বে যদি আমি দেখা যাচ্ছে দা ইউজ করি, দা ইউজ করি, আর তখন যদি এদের অর্থটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এটা যদি হয় মাতৃত্ব, এটার অর্থ যদি হয় পিতৃত্ব, তখন আর পিতা থাকলো না, এর অর্থ হয়ে গেল কি পশুত্ব। তার মানে এই যে মাতৃত্ব, পিতৃত্ব, ভ্রাতৃত্ব, পশুত্ব, এইগুলো হচ্ছে গুণবাচক কি একটা নাম। তখন এরা হয়ে যাবে আমার কি, এরা কমন নাউন থাকলেও ওভারঅল তখন এরা হয়ে যাবে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা সুবিধা হচ্ছে যে এটা হওয়ার জন্য ওই বাক্যে একটা ইন প্লাস দেখা যাচ্ছে প্রনাউন লাগে। হ্যাঁ, ইন প্লাস প্রনাউন লাগে। এটি যদি থাকে তাহলে এমনিতেই নিশ্চিত হওয়া যায় যে এখানে মাদার, ফাদার, বিস্ট এরা হচ্ছে মূলত কি অ্যাবস্ট্রাক্ট নাউন, দা প্লাস। হ্যাঁ, এখন একটু লক্ষ্য করে দেখেন যে এই জায়গাটায় আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে তার মাঝে মাতৃত্ব জেগে উঠল, তার মানে কি দা মাদার রোজ, এখানে যদি আমার দেখেন এখানে কিন্তু ইন প্লাস প্রনাউনটা রয়ে গেছে, তার মানে কি দা মাদার রোজ ইন হার্ট, তার মাঝে মাতৃত্ব জেগে উঠলো। আলটিমেট এখানে এটি বোঝার একটা সহজ ট্রিক্স, যেটা আপনি খুব সহজেই বুঝে ফেলতে পারবেন। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে আমাদেরকে কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর করা। ওকে, আমরা আলোচনা একদম শেষের দিকে চলে আসছি। এবার যে আলোচনা, এটি পরীক্ষায় প্রায় আসে, এটি ইম্পর্টেন্ট আলোচনা, তবে এটি বোঝাটা অনেক সহজ। সেটি হচ্ছে আমাদের এবার দেখব যে কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটো কখন কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়। কথাটা ক্লিয়ার? এই আইডিয়াটা খুবই সহজ, যে এদের পূর্বে যদি আপনার কোনো ডিটারমিনার বসে, ডিটারমিনার আর্টিকেল সহ যে কোনো ডিটারমিনার, এবং আমরা যদি শুধু এই আইডিয়াটাও মাথায় রাখি তাহলেও হবে। কথাটা ক্লিয়ার? যে যদি বসে তাহলে আমাদের সেটি কি হয়ে যাবে, আমাদের সরাসরি সেটি কমন নাউন হয়ে যাবে। ডিটারমিনারের ক্ষেত্রে আমি বলছি এটা এ এন দি, অথবা দেখা যাচ্ছে ইউর, হিজ, অথবা আরও যে ডিটারমিনারগুলি আছে সেগুলি যদি বসে, তাহলে এই কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তাহলে চলুন আমরা বেশ কিছু উদাহরণ দেখি, তাহলে একটু বুঝতে পারবো। আমরা জানি যে এখানে কালেকটিভ নাউন কিন্তু সবসময় আমাদেরকে
সরি, এখানে কালেকটিভ না মূলত, ওকে হ্যাঁ হ্যাঁ কালেকটিভ আমাদের, কিন্তু আমাদের বাকি ছিল মূলত কি ম্যাটেরিয়াল নাউন আমাদের বাকি রয়েছে, তাই না? ওকে, আমি তাহলে ম্যাটেরিয়াল নাউনটা একটু আগে আলোচনা করি, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা আগে আলোচনা করি। হ্যাঁ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা আলোচনা করে তারপর আমরা কালেকটিভ নাউন নিয়ে কথা বলবো। প্লিজ দেখেন, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা এদের পূর্বে যদি আমার ডিটারমিনার বসে, তাহলে সেটি হয়ে যাবে আমার কি কমন নাউন। এখন আমি যদি নর্মালি আপনাকে একটা বাক্য বলি যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ, আপনারা একটু বলতে পারবেন কি যে এখানে ওয়াটারটা কি নাউন? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন এখানে ওয়াটার কি নাউন। খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে ওয়াটার কি নাউন। ওকে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে ওয়াটার এখানে কি নাউন হবে। কাজী আরব হোসেন ভাই বলেছেন ম্যাটেরিয়াল নাউন, হাসান রাতুল ভাই বলেছেন ম্যাটেরিয়াল নাউন। ওকে হ্যাঁ, আমাদের এখানে ওয়াটারটা হচ্ছে মূলত কি ম্যাটেরিয়াল নাউন। এখন যারা কমন নাউন দিয়েছেন তারা কোনো ধরনের চিন্তা ছাড়াই দিয়েছেন, কারণ হচ্ছে যেহেতু আমি এখানে ট্রান্সফরমেশন নিয়ে কথা বলছি, অথবা কোথাও ভুল বুঝেও দিয়েছেন। এখানে দেখুন এর আগে কোনো ডিটারমিনার নেই, সঙ্গত কারণেই একে কমন নাউন ভাবার কোনো যৌক্তিক কারণ নেই। কথাটা ক্লিয়ার? তার মানে এখন যদি বাক্যটাকে আমি একটু ভিন্নভাবে লিখি, দেখেন এবার এই যে ওয়াটারটি, এটি কিন্তু আর কমন নাউন, সরি, এটি কিন্তু আর ম্যাটেরিয়াল নাউন থাকবে না, কারণ এটি হয়ে যাবে আমার কমন নাউন, কারণ এর পূর্বে আমার ডিটারমিনার রয়েছে। কথাটা ক্লিয়ার? এটি তখন হয়ে যাবে আমার কি নাউন? কমন নাউন। কথাটা ক্লিয়ার? একইভাবে আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি, তাহলে বিষয়গুলি আরও ভালো করে মাথায় গেঁথে যাবে। যেমন আমি যদি বলি ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফুড। হুম, ধরেন এই বাক্যটা যদি আপনি খেয়াল করে দেখেন যে ম্যাঙ্গো হচ্ছে আমার খুব পছন্দের একটি খাবার। এখন এই ম্যাঙ্গো নর্মালি হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন, এটি একদম নর্মালি ম্যাটেরিয়াল নাউন। আমরা জানি যে কোনো ধরনের ফুড খাবার হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। এখন আমি যদি বাক্যটাকে একটুখানি চেঞ্জ করে দেই, আমি যদি আপনাকে বললাম যে ঠিক আছে, গিভ মি ওয়ান অফ ইউর ম্যাঙ্গোস। ওকে, তার মানে তোমার আমগুলোর একটা আম আমাকে দাও। তার মানে এবার দেখেন এই যে ম্যাঙ্গো, এর পূর্বে কিন্তু আমার কি রয়ে গেল? আমার ডিটারমিনার রয়ে গেল। তার মানে কি তখন এই ম্যাঙ্গো হয়ে যাবে আমার কি কমন নাউন। ওকে, এবার চলুন আমরা আরও এক দুটো উদাহরণ দেখি, তাহলে আমাদের টোটাল আইডিয়াটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বিউটি ইজ ট্রুথ। হুম, এবার এখানে লক্ষ্য করে দেখুন যে এখানে আমার বিউটিটা কোন নাউন? খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন বিউটি কোন নাউন। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে বিউটি কোন নাউন হবে। এই আপনারা একটু সব বি লিখে তারপর লিখবেন, নচেত সবাই একের পর এক লিখতেছেন, বোঝা যাচ্ছে না। আর এখানে আমি মনে হয় আপনার নামটা পুরোপুরি বুঝতেছি না, আপনি একটু বাংলায় লিখে একটু কমেন্ট করেন তো, চিনোরা এই আইডিতে যিনি কমন নাউন লিখেছেন, আপনার নামটা একটু বাংলা উচ্চারণে একটু কমেন্ট করুন প্লিজ। ওকে, এখানে স্বপ্ন, ওকে, আরব হোসেন ভাই অ্যাবাস্টিক নাউন বলেছেন, থ্যাংক ইউ। ওকে, সবাই এখানে সাউন্ড বাই ম্যাটেরিয়াল নাউন বলছেন, এটা ম্যাটেরিয়াল নাউন হবে না। হুম, ওকে,
একইভাবে রূপক বড়ুয়া, নবনী, সাইদুল ইসলাম, নুরুল আমিন। ওকে, সবাই অ্যাবস্ট্রাক্ট নাউন বলছে। ইয়েস, এখানে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, বাট বাক্যটাকে যদি আমি একটু ঘুরিয়ে দেই, হুম, একটু যদি ঘুরিয়ে দেই, একটু যদি আমি ঘুরিয়ে দেই, তখন আমাদের এই বিউটি, তখন মানে কিন্তু একটা সুন্দরী মহিলাকে বোঝাবে, রাইট? তখন একটু লক্ষ্য করে দেখুন যে তখন সেটি আমার কি হয়ে যাবে। তখন ও, আমার নাম আজরা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু দেখেন তাহলে তখন, এবং আমরা চিনার ক্ষেত্রে আমরা দেখলাম এখানে একটা ডিটারমিনার আছে, আর্টিকেল আছে, তার মানে তখন এটি হয়ে যাচ্ছে আমার কি নাউন, আমার কমন নাউন। কথাটা ক্লিয়ার? এবার আমরা যে কাজটা করব, আমরা টোটাল আলোচনাকে একটু যদি সামারাইজ করি, তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন দিব, খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আপনারা একটু লিখবেন। দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল। হুম, এখানে কাইন্ডনেস শব্দটা কোন নাউন? খুব দ্রুত লিখবেন, কোন নাউন? খুব দ্রুত লিখে কমেন্ট করুন, খুব দ্রুত লিখে কমেন্ট করুন যে এটি কোন নাউন হবে। খুব দ্রুত লিখে কমেন্ট করুন। ওকে, এখানে মারমাবাই বলেছেন কমন নাউন, একইভাবে আল্লাহ হাসান বলেছেন কমন নাউন, রূপক বড়ুয়া কমন নাউন, আর রিজবি ভাই লেখা ঠিক মতো বুঝতে পারছি না। ওহো, যা হোক, এটা লাস্ট ওয়ার্ড একটু আপনারা, আমি বলছি একটু শুনে নেন। দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল। হ্যাঁ, ওকে, সবাই কমন নাউন লিখছেন। এখানে শুধু অসিত সমদ্দার উনি লিখেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। আসলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন মিজানুর রহমান ভাইও লিখেছেন। ওকে, এখানে আজরা আপু লিখেছেন কমন নাউন, লিমন ভাই লিখেছেন কমন নাউন। ওকে, এটি আমাদের কমন নাউন হবে, কারণ এর পূর্বে আমার কি রয়েছে, ডিটারমিনার রয়েছে তথা আর্টিকেল রয়েছে, সঙ্গত কারণেই আমার এটি কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের এখানে অসিত সমদ্দার ভাই বলেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, না অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন হতো যদি এর আগে ডিটারমিনার না থাকতো। হ্যাঁ, নর্মালি যদি থাকতো তাহলে হতো, কিন্তু এখন যেহেতু সেটা আছে, সো এখানে সরাসরি এটা কি হবে, কমন নাউন। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের আজকের যে টোটাল আলোচনা আমরা করলাম, নেক্সট ক্লাসের আলোচনাটি বেশি ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট ক্লাসে দেখা যাচ্ছে যে আমরা আইডেন্টিফাইং নাউন্স নিয়ে কথা কথা বলবো, পাশাপাশি আমাদের আমরা একটু প্র্যাকটিস নিয়েও কথা বলবো। তবে তার আগে আপনাদের কিছু পড়া দিয়ে দেই, আপনারা যদি বইটা না থাকে সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়েও দেখতে পারেন। খুব দ্রুত একটু লক্ষ্য করেন, আজকে আমরা অনেকটুকু পড়ে ফেলছি। এবার আজকে আপনি যে কাজটা করতে পারেন, লক্ষ্য করে দেখুন, এই জায়গায় এখান থেকে পৃষ্ঠা, অর্থাৎ সরাসরি এখানে পৃষ্ঠা 17 থেকে আপনার জন্য পড়া থাকবে। পৃষ্ঠা 17 থেকে পড়া থাকবে। এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর করে গুছানো আছে। হ্যাঁ, এগুলি আপনারা একটু পড়ে ফেলবেন বাসায়। যদি আপনি আমার বইটা পড়েন, পাশাপাশি আপনার কিন্তু দুটো জিনিসই হয়ে যাচ্ছে। আর বইয়ের প্রবলেমগুলি নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো। এখানে দেখুন, এই যে প্লুরাল কমন নাউন সংক্রান্ত ডিটেলস আলোচনা আছে। এভাবে প্রত্যেকটা বিষয়েরই যথেষ্ট গুছানো আলোচনা আছে। এই আলোচনাগুলি আপনারা পড়ে ফেলবেন, অর্থাৎ 17 পৃষ্ঠা থেকে আপনাদের পড়া যেটা থাকলো, প্লিজ আপনারা কিন্তু আমার সাথে পড়ে যেতে হবে। হ্যাঁ, এখানে ওমর ফারুক ভাই বলছেন স্যার ক্লিয়ার না, কোনটা ক্লিয়ার না এটা আমি বুঝতে পারলাম না, আমাকে যদি একটু বলতেন তাহলে হতো।
আপনি হয়তো সম্ভবত পড়ে আসছেন কিনা, কারণ শুরু থেকে ডিটেলস কথা বলেছি। হুম। একটু টোটালটাই দেখেন, আপনারা পড়াটা আগে নিয়ে নেন, তারপরে আমি একটু বলছি। হ্যাঁ, এখানে ম্যাটেরিয়াল নাউন পড়া থাকবে, অর্থাৎ 5 প্রকার নাউনের আজকে সবই পড়া থাকবে। ওকে, এখানে সব কটাই পড়া থাকবে, প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চেন্স যেগুলি আছে, এখানে অনেক প্রিভিয়াস কোশ্চেন্স আছে, এগুলি সব পড়ে ফেলবেন। আহ, এবং ফাইনালি আপনাদের লাস্টে একটা অ্যানালাইসিস জোন আছে, এটি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যানালাইসিস জোনের একটা অংশ হয়তো নাও বুঝতে পারেন, তবে তারপরেও আপনারা পড়ে ফেলবেন ইনশাল্লাহ। বাকিটা বোঝানোর দায়িত্বটুকু আমার। হ্যাঁ, ওকে। এখন এখানে টোটাল তাহলে পৃষ্ঠা চলে আসতেছে, ইয়েস, আমরা লাস্ট পৃষ্ঠায় চলে আসছি, অর্থাৎ আপনার 17 পৃষ্ঠা থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত এটা টোটালটাই আপনার হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, টোটালটাই হোমওয়ার্ক থাকলো, আপনার কাজ হচ্ছে টোটালটাই পড়ে ফেলবেন। ওকে, এখন একটু লক্ষ্য করে দেখেন, 17 থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত এই টোটালটাই আপনার হোমওয়ার্ক থাকলো। আমি টোটাল এখানে দেখা যাচ্ছে আপনাদের 8টি টপিক পড়াবো। 8টি টপিক যদি আপনি একদম প্রত্যেকটায় ধরে ধরে পড়তে পারেন, তাহলে ইংলিশের অধিকাংশ আইডিয়াগুলি কমপ্লিট হয়ে যাবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ 8টি টপিক আমি এই ইয়েতে পড়াবো। সঙ্গত কারণে আপনাদের কাজ হচ্ছে আমার সাথে সাথে পড়ে যাওয়া, আর বাকি চ্যাপ্টার যেগুলি পড়াচ্ছে না এগুলি বই পড়লেও আপনি বুঝতে পারবেন। কথাটা ক্লিয়ার? তাহলে আজকে আর আমাদের কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাসটি এ পর্যন্তই থাক। ইনশাল্লাহ আগামী শুক্রবার ঠিক রাত 9:30টায় যদি আল্লাহ তালা সুস্থ রাখেন, তাহলে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে আমাদের সপ্তাহে 7 ডেজ ক্লাস হয়, এর ভিতর 6 ডেজ ক্লাস হয় ম্যাথমেটিক্সের উপর। হ্যাঁ, ম্যাথমেটিক্সের উপর 6 ডেজ ক্লাস হয়। সো আপনাদের যদি সুযোগ থাকে, ম্যাথমেটিক্সের 9:30টায় ক্লাস হয়, তাহলে বাকি 6 দিন ম্যাথমেটিক্সের ক্লাস করতে পারেন। আর আমাদের সাথে আপনারা লেগে থাকুন আমাদের পেজ, গ্রুপ এবং ইউটিউবে, তাহলে আপনাকে ম্যাথমেটিক্স আর ইংলিশ নিয়ে আলাদা করে কোনো টেন্স ফিল করতে হবে না, কোনো প্রাইভেট পড়তে হবে না, এমনটা আশ্বস্ত করতে পারি। এই কারণেই যদি শেষ পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারি, আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন, সেই কারণে সুস্থতার জন্য অবশ্যই দোয়া রাখবেন। আর যেন আল্লাহ তালা সুস্থ রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সাপোর্ট দিয়ে যাব। আর প্রতিদিন রাত 9:30টার সময়টা আমার লাইভ ক্লাসের জন্য রাখুন, লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।